আমরা একটা বক্স দিই, এই এক বক্স নীতির ভিতরে আমরা এক থাকি। বাংলাদেশে এই যে একটা ঐক্যের সম্ভাবনা দেখা দিচ্ছে, এই যে চরমনায় পীর সাহেব হুজুর এখন বাংলাদেশ জামাত ইসলামের সাথে অন্তত বোর্ড কেন্দ্রিক এক বক্স নীতিতে ঐক্যবদ্ধ হচ্ছে, এটা নিয়ে প্রশ্ন আর কি। তো এই এক বক্স নীতিতে যে এখন ঐক্যটা হচ্ছে, এই ঐক্যটা আসলে হবে কিনা, এই ঐক্যটা সম্ভব কিনা, এটা নিয়ে আমারে প্রশ্ন করছে একজন। আমি মনে করি ভাই, ওয়াহদাতুস সফ, এক কাতারে যদি না আসেন, আগামী দিনে এই যে উমুকের আকীদা ভালো না, উমুকে খারাপ, উমুকে ভালো, উমুকে মন্দ, এগুলা নিয়ে যে কাদা সরাসরি এখনো আছে, এইগুলা যদি আমরা এখনো না থামাই, যাদের জন্য এখন আপনারা বলতেছেন আগামীর দিন এত ভয়াবহ হয়ে যাবে, আমার ইখতিলাফের জায়গায় থাকবে টুপি, টুপির জায়গায় থাকবে টুপি পরার মতো মাথা থাকবে না, গলা। ঠিকটা মনে হয় আপনারা সবাই বুঝা কর নাই। 54 বছরের সব দেখা শেষ, সামনে আওয়াজ উঠবে আল কোরআনের বাংলাদেশ। সেই দিন লোকের আফসোস করে বলবে, আরে আফসোস, কেন মনে করেছিলাম কোরআন দিয়ে রাষ্ট্র চলবে না। আমার ঠিক তো কয় না, আর একটু আস্তে কোন দেন। আমি কোরআনের আয়াত কইতেছি, আল্লাহ স্পষ্ট করেছে, নুরাদ্দু ওয়ালা নুকাদ্দিবা বিআয়াতি রাব্বিনা। কেন মনে করছিলাম এই কোরআন দিয়ে, কোরআনের আয়াতগুলো মিথ্যা, এগুলো দিয়ে চলবে না, কেন মনে করছিলাম ওয়া নাকুনা মিনাল মুমিনিন, যদি মুমিনদের সঙ্গে চলতাম আজকে এই দিন দেখতে হতো না। ঠিক কিনা বলে? যারা এখনো মনে করেন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে না, তাওবা করেন, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, চলেছে, আবার চলবে, কেউ আটকে রাখতে পারবে না, পারবে না, পারবে না। বাংলাদেশে আলহামদুলিল্লাহ সবচেয়ে বেশি বৃহৎ পরিসরে কাজ করে তাবলিগ জামাত। তাবলিগ জামাতের ভিতরে আগে কোনো গ্রুপ ছিল না, এখন গ্রুপ কয়টা? একটা হইছে এতাহাতি, আর একটা হইছে ওয়াজহাতি। তাহলে কয়টা হইলো? এরপরে চরমনায় পীর সাহেব হুজুরের আন্দোলন, ইসলামী আন্দোলন, জমিয়তে ইসলাম। এরপরে জমিয়তে ইসলামের ভিতরে দুইটা পার্ট আছে, একটা জমিয়তে ইসলাম নূর হোসেন সাহেবের, আর একটা মুফতি ওয়াক্কাস সাহেবের। খেলাফত আন্দোলন আছে, খেলাফত মজলিস আছে, ইসলামী ঐক্য জোট আছে, ইসলামী ঐক্য জোট রয়েছে, কয়েকটা ভাগে বিভক্ত। নিজাম ইসলাম আছে, হেফাজতে ইসলাম আছে। আহলে হাদিসের ভিতরে জমিয়তে আহলে হাদিস আছে, শুআবায়ে আহলে হাদিস আছে, আহলে হাদিস আন্দোলন আছে, আহলে হাদিস আন্দোলন আছে আব্দুর রাজ্জাক সাহেবের, আহলে হাদিস যুব সংঘ আছে, মাদখালে আহলে হাদিস আছে। আরে আল্লাহ, আরো শুনবেন আহলে হাদিসের, সালাফি আহলে হাদিস, কুতুবি আহলে হাদিস, সুরুরি আহলে হাদিস, জামে আহলে হাদিস। এবার শুনেন সুন্নিদের ভিতরে কয়টা আছে? আহলে সুন্নাহ ওয়াল জামাত চট্টগ্রাম, ফুলতলি, দেওয়ানবাগি, রাজারবাগি, ফুলেশ্বরী, সুরেশ্বরী, চন্দ্রপুরী, এনায়েতপুরী। ঠিক। এবার আসে আটরশি, মাইজবান্ডারি, ইসলামিক ফ্রন্ট, ইসলামিক ঐক্য ফ্রন্ট, দাওয়াত ইসলাম, মুনিরিয়া তাবলিগ কমিটি, তরিকত ফেডারেশন, গাউসিয়া কমিটি বাংলাদেশ। আরো শুনবেন। এরপরে আসে হিজবুত তাহরির, হিজবুত তাওহীদ। এরপরে বাংলাদেশে নতুন করে হয়েছে এবি পার্টি। আর এরপরের যে নামটা বলি, এরপরে আছে বাংলাদেশ জামাত ইসলামী। এই যে যতগুলো দল বললাম, সবার পরে বাংলাদেশ জামাত ইসলামীর কথা বলছি কেন? ওনারা সবচেয়ে প্রাচীন দলগুলার একটা, পুরানা দল, পুরান চাল। আরে কথা কয় না, পুরান চাল। এই জন্য আলহামদুলিল্লাহ ইদানিং একটু বাড়ছে আর কি, আলহামদুলিল্লাহ। তো এই সময়ে একটু যদি খালি সবাই মিলা, এখনো একজনও কয় নাই যে আমগো মাতবরি আপনারা মাইনা নেন, বুঝছে আমগো লগে থাকেন, আমরা একটা বক্স দিই, এই এক বক্স নীতির ভিতরে আমরা এক থাকি। এইটাতেও যদি ঐক্যবদ্ধ না হতে পারেন, আগামীর দিন বড় কঠিন সময় আসবে। ঠিক কিনা বলেন? আমি এইটাই বুঝাইতে চাইছি, দলাদলি এটা আমার উদ্দেশ্য না। আমি উদাহরণ দিই, উজবেকিস্তানে গিয়েছি। কোথায় গেছি?
উজবেকিস্তান গিয়েছি। উজবেকিস্তান বাংলাদেশের চাইতে আপনি কোন দিক দিয়ে ছোট মনে করেন? ইমাম বুখারীর দেশ, ইবনে খালদুনের দেশ, ইবনে সিনার দেশ, বদরুদ্দিন উনার দেশ, মারগানানির দেশ, হেদায়ার প্রণেতা বুরহান উদ্দিন মারগানানি উনার দেশ উজবেকিস্তান। ইমাম মাতুরিদির দেশ উজবেকিস্তান। ইসমাইল কাফফাল আশ-শাশি, এই পৃথিবীর এত বিখ্যাত আলেমের দেশ উজবেকিস্তান। আমি যদি এখন শুধু আলেমদের নাম বলি লম্বা সময় লাগবে। সেই উজবেকিস্তান গেছি, মুসলিম শাসক কতটা পা চাটা গোলাম হতে পারে সেই সময়ে তার শাসনামলে মুসলমানদেরকে বাধ্য করেছে কোরআনকে মাটির নিচে পুঁতে ফেলতে হবে। আমি গিয়ে দেখলাম বুড়া বুড়া মহিলা স্কার্ট পরতেছে, পিছন দিক থেকে নিয়ে এই পর্যন্ত সব দেখা যায়। তা আমি একটা ছেলের সাথে সম্পর্ক হইল, ও আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ছে। আমি ডেকে বললাম যে তোমাদের এই যে মহিলারা এরকম ড্রেস কেন পরে? বলছে এটা বাধ্য করা হয়েছে, যুগ যুগ ধরে, হঠাৎ করে ছাড়বে কেমনে? এই জন্য এখনো মহিলাদের ড্রেস আপ এমন হয়ে গেছে। আমি বললাম মহিলাদের মধ্যে মসজিদে গেলে ওইখানে একটা এরকম আবায়ার মতো পাওয়া যায়, মহিলারাও পরে। আবার দেখলাম ইমাম সাবরাও পরে নামাজ পড়ায়, নামাজের পরে আবার প্যান্ট শার্ট পুরা আগের মতো। যে দৃশ্য উজবেকিস্তানে দেখেছি, বাংলাদেশে যদি আর একটাবার ভুল করেন 6টা খেসারত দেওয়া লাগবে। কয়টা? এটা বাস এই প্রশ্নের উত্তরের ভিতরে চলে আসবে। 1 নাম্বার খেসারত দিতে হবে ইমারতুস সুফাহা, নির্বোধরা ক্ষমতায় আসবে। যদি নির্বোধ ক্ষমতায় আসে ইসলামের 12টা বেজে যাবে। ঠিক কিনা বলে? ঈমান যদি আপনি খাঁটি বানায় নিতে পারেন, আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল করবেন। ঈমান যদি খাঁটি বানায় নিতে পারেন, অল্প আমলে যিনি নাজাত দিয়ে দিবেন তিনি কে? এবার আমার দিকে তাকায় সবাই বলেন, জান্নাতে যেতে হলে, জাহান্নামের আগুন হারাম করতে হলে প্রথম কি লাগবে? সবাই বলেন শুধু ঈমান না, খাঁটি ঈমান। জোরে কোন, কেমন ঈমান? খাঁটি ঈমানের উদাহরণ নেন সাদ বিন মুআয। কালেমা পড়েছে 30 বছর বয়সে, ইন্তেকাল করেছেন 36 বছর বয়সে। কালেমা পড়ার পরে মাত্র 6টা বছর জীবিত ছিলেন। সাদ বিন মুআয যেদিন ইন্তেকাল করলেন, নবীজি নজর করে দেখেন ইহতাজ্জাতিল আরশ, আরশে আজিম কেঁপে উঠেছে। আল্লাহর হাবিব তাকায় দেখেন আল্লাহ পাক আকাশের দুয়ার গুলা খুলে দিয়ে সাদ বিন মুআযের জন্য অজর ধারায় রহমত নাজিল করে দিয়েছে। শুধু তাই না, সাদ বিন মুআযের ইন্তেকালের পরে নবীজি এত দ্রুত হাঁটতেছেন, সাহাবায়ে কেরাম পিছনে পিছনে হাঁটতেছেন, জুতার ফিতা ছিঁড়ে যাচ্ছে। এত দ্রুত নবীজি যাচ্ছেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ওগো নবীজি, এত দ্রুত কেন আপনি যাচ্ছেন? আল্লাহর নবী বলে, আমার কাছে মনে হচ্ছে আমার সাদ এত দামি আল্লাহর কাছে হয়ে গেছে, আল্লাহ পাক ফেরেশতা পাঠায়া দিবেন, হানজালার মতো করে আমার সাদকেও আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে গোসল করায়া দিবে। আচ্ছা বলেন তো, ঈমানের বয়স জানি কত? ঈমানের বয়স কত?
এবার আপনি একটু নিজেরে প্রশ্ন করেন, 6 বছরে যদি আল্লাহর এত প্রিয় হতে পারে, নবীজি নিজ হাতে গিয়ে গোসল করায় দিলেন। নবীজি এবার খুব আস্তে আস্তে সংগোপনে হাঁটে। সাহাবীরা বলেন, ওগো নবীজি, এত সংগোপনে কেন আপনি হাঁটেন? এত সংগোপনে আস্তে আস্তে কেন আপনি পা ফেলতেছেন? আল্লাহ নবী বলেন, 70,000 ফেরেশতা সাদের জানাজার নামাজে হাজির হওয়ার জন্য আল্লাহ পাঠিয়ে দিয়েছে। দাম কম না বেশি? এত দাম যে সাহাবী ঈমান আনার পরে কয় বছর পাইছে? এবার আপনি নিজেরই প্রশ্ন করেন, আমাদের ঈমানের বয়সটা কত হচ্ছে? সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বিশ্ব নবী নিজে জানাজার নামাজ পড়া দিলেন। কবরের ভিতরে নবীজি শোয়া দিলেন। আপনজনকে বিদায় দিয়ে কেমন যেন আমরা পিছনে পিছনে বারবার তাকাই। বাপকে রেখে সন্তান যেমন বারবার পিছনে তাকায়, সন্তানকে কবরে রেখে বারবার যেমন বাপ পিছনে তাকায়, সাদ বিন মুআজের মতো আদরের সাহাবীকে রেখে নবীজি বারবার পিছনে তাকায়। আল্লাহ পাক কবরের দরজা খুলে দিলেন। নবীজি নজর করে দেখে কবরের মাটি গুলা চতুর্দিক থেকে চেপে চেপে আসতেছে। সাদ বিন মুআজকে চাপা দেওয়ার জন্য আসছে। নবীজির চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। আল্লাহর কাছে বড় মায়া লেগে গেল। সাদ বিন মুআজের কবরটাকে যিনি আবার বড় বানায় দিলেন, তিনি কে? চিন্তা করেন, সাদ বিন মুআজ কেমন সাহাবী, 6 বছর ঈমান আনার পরে পেয়েছে। আরশে আজিম কেঁপে উঠল। আকাশের দরজা খুলে রহমত নাজিল করা হলো। 70,000 ফেরেশতা নাজিল হয়ে গেল। নবীজি নিজে জানাজার নামাজ পড়ায়া দিলেন। তারপরেও যদি কবরের ভিতরে হালকা মাটি চাপা দেওয়া হয়, মাটি যদি চাপ দেওয়ার জন্য আসে, একটা বার কল্পনা করেন আমার আপনার কবরের খবর না জানি কি হবে। সেই ঈমান সাদিক নির্বেজাল ঈমান নিয়ে যদি কবরে যান, হতে পারে কবরটারে যিনি আলোকিত বানায় দিবেন তিনি কে? তাহলে বলেন, জাহান্নামের আগুন মাপ করতে হলে 1 নাম্বার লাগবে কি? আরে এই তো মাশাআল্লাহ, একজনের উত্তরটা খুব সুন্দর হইছে। খাঁটি ঈমান। জোরে সরে বলেন, কি লাগবে? এরকম 8টা পয়েন্ট আজকে আমরা বলবো ইনশাআল্লাহ। পড়ে গত বছর বলছিলাম কয়টা, এবার শোনেন 8টা, 2টা কম। ঠিক আছে তো? কয় না 10টা তো বানান যাবে না আজকে। আজকে 8টার ভিতরে লাগলে আরো কিছু পয়েন্ট শুনে নিয়ে যেটা 10টার সমান হবে ইনশাআল্লাহ। কর তাহলে বলেন 1 নম্বরে কি লাগবে, এটা মুখস্থ করেন। কি লাগবে সবাই কন? ঈমান কেমন? যে ঈমান জেলখানার ভিতরে জ্বলে উঠবে, যে ঈমান মঞ্চে জ্বলে উঠবে, যে ঈমান হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগালে জ্বলে উঠবে, ওই ঈমানের নাম হবে খাঁটি ঈমান।
একেবারে আমার মনটা পুরাপুরি ভরে গেছে যখন কইছেন সংসদে জালো। তোমার ঠিক তো, এই যে সামনের লোকটি কয় না, কি সমস্যাটা কেমনে গো? আচ্ছা, ঘরে ঘরে জ্বলুক, আমার কোনো অসুবিধা আছে? মাদ্রাসায় জ্বলুক, মসজিদে জ্বলুক, ঘরেও জ্বলুক, পার্লামেন্টে জ্বলতে অসুবিধাটা কোন জায়গায়? না না না, এখনো তো সবাই বুঝা কয় না, অসুবিধাটা কোন জায়গায়? 54 বছরের সব দেখা শেষ, সামনে আওয়াজ উঠবে আল কোরআনের বাংলাদেশ। মাশাআল্লাহ, দেখছেন কেমন আওয়াজ উঠছে? এরকম যদি আপনারা একটু হিম্মত নিয়ে আজকে বসতে পারেন, তাহলে 8টা বুঝানো আমার জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। পড়ে তাহলে এবার 1 নাম্বারটার পড়াটা আবার একটু দেন। 1 নাম্বার জানি কি? আজকে থেকে খাঁটি ইমানের অধিকারী হওয়া লাগবে। আপনাদের ধৈর্য আছে সবার? 2 নাম্বার পয়েন্ট শুনেন আমার ভাইয়েরা, 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, ওয়াক্ত মতো সময় মতো সুন্দর করে ওযু বানায়া যারা নামাজ পড়বে, হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন যিনি হারাম বানায়া দিবেন তিনি কে? তাহলে 1 নম্বরে ঈমান। ঈমানের পরে কি লাগবে? আওয়াজ করে বলেন, কি লাগবে? বাংলাদেশে একটা সম্ভাবনার উকি মেরেছে, সম্ভাবনার সূর্যটা এই যে উঠলো মনে হয়, এই সম্ভাবনার উকি মারা সূর্যটা উঠতেছে উঠতেছে মনে হচ্ছে কালো মেঘে যদি আবার আটকায় যেতে না পারে, নামাজি হয়ে যান এই জাতি যদি নামাজি হয়ে যায়, কোন রাত কোন বাম মিলে বাংলাদেশের বিজয় আটকাতে পারবে না। এখন যদি নামাজি না পড়েন, আপনার বিজয় কেমনে আসবে? বদরের প্রান্তে যেদিন রসুল গেছেন, জিহাদের ময়দানে যাবেন, তার আগের রাতে রসুল চলে গেছেন। মসজিদ আছে বদরের পাশে, আপনারা গেলে দেখবেন নাম মসজিদে আরিশ। ওই জায়গায় গিয়ে নবীজি বারবার সিজদার মধ্যে পড়ে কাঁদতেছেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। হযরত আলী কানটাকে নিয়ে গেলেন, কি বলে নবী এত কান্দে? কানটাকে যখন নিয়ে গিয়েছেন, শুনে বারবার নবী কান্দে আর বলে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ও চিরস্থায়ী চিরঞ্জীব আমার মালিক, আপনি ছাড়া তো কেউ নাই। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ, আপনার রহমত সাহায্য ছাড়া কেউ সাহায্য করতে পারে না। নবীজি বারবার যখন কাঁদলেন, হযরত আলী বুঝে ফেললেন এই 2টা বলে যখন চাবেন যিনি পুরা করবেন, দোয়া কবুল করবেন তিনি কে? এজন্য যা প্রয়োজন নামাজের সেজদায় বলবেন। কোথায় বলবেন? জোরে কোন, কোথায় বলবেন? এখনো যদি ফরজ নামাজ ঠিক না করেন, তাহলে নামাজ পড়বেনটা কবে? সামনের পৃথিবী ভয়াবহ অবস্থা আসতেছে। বাংলাদেশ সামনের পৃথিবীতে লিডিং দিবে সারা ওয়ার্ল্ডের বিভিন্ন অঞ্চলে। শুধুমাত্র বাংলাদেশ নয়, আগামীর পৃথিবীতে নেতৃত্ব দেওয়ার মতো কোয়ালিটি বাংলাদেশ অর্জন করতে যাচ্ছে ইনশাআল্লাহ বলে। আপনারা তাকায় তাকায় দেখতেছেন খালি বাংলাদেশ। আমি বলবো খালি বাংলাদেশ না, এই দেশটা বদ্বীপের মতো ছোট্ট একটা দেশ, চতুর্দিকে অমুসলিমদেরকে দিয়ে ঘেরাও করা, কিন্তু কি আছে এই দেশটার ভিতরে? আপনি একটু চিন্তা করে দেখেন, করোনা আসলো, সারা দুনিয়া তটস্থ হয়ে গেছে, আমাদের দেশে কোনো খবরই নাই। জোরে কোন আল্লাহু আকবার। কয়টা মানুষ মরছে? আরে এনায়েতপুরে কয়টা মানুষ মরছে আপনি খবর নেন? বিরাট এনায়েতপুরে কয়টা মানুষ মরছে? এই সে আমাদের বাংলাদেশ। অথচ বিশেষজ্ঞরা সেই সময় বলেছিল সবচেয়ে বেশি
বাংলাদেশে মানুষ মরবে, রাস্তাঘাটে এত পরিমাণ লাশ পড়ে থাকবে, ধরার মতো কেউ থাকবে না। আমরা দেখেছি লাশ একটাও জানাজা ছাড়া কবর দেওয়া হয় নাই। আলেমরা জীবনের রিস্ক নিয়ে মানুষের জানাজা দিয়েছে, কবরস্থ করেছে, ঠিক কিনা বলে? সুতরাং আমার ভাইয়েরা, আজকে যারা মাহফিলে আসলেন, নামাজটারে সুন্দর করেন। সাহাবায়ে কেরাম নামাজ পড়তে গেলে হারায় যেতেন, সব ভুলে যেতেন। আল্লাহর নবী যখন নামাজের আযান হয়ে যেত, আম্মা জানা আয়েশা বলেন, কাআন্নাহু লা ইয়ারিফুনানা, মনে হতো নবীজি আর কাউরে চিনে না। আল্লাহু আকবার। আযান হইছে তো নবীজি কাউরে চিনে না। আর আমাদের দেশে আযান হইলে খেলা বন্ধ করে একটু পিছনের দিকে যায়, কইছে এখন আর খেলন যাইব না, হুজুরা নামাজও ডাক। আর এই যে কেন্দ্রীয় মসজিদ, আহারে ঢাকা শহরে তো এরকম একটা মসজিদ দেয়া যায় না। কথা কয় না অনেকে, ঠিক টাইপের একটু জোরে কন। এই মসজিদের বয়স কত? 250 বছর। সুবহানাল্লাহ। এই মসজিদটা 250 বছরের মানুষের নামাজের সাক্ষী। এখানে 250 বছর হায়াত পাইছেন এরকম কেউ আছেন? দাঁড়ান তো একটু দেখি। না না, দু একটা লোক থাকার কথা না। 100 বছর এরকম একটা আল্লাহর গোলাম এখানে আছেন? 90 হইলেই তো হ্যাঁ ঠিক থাকার কথা না। আল্লাহু আকবার। কিসের অহংকার আমরা করি, অথচ এই মসজিদটা 250 বছরের মুসল্লিদের সাক্ষী দিবে। জোরে কোন আল্লাহু আকবার। ফাহুয়া হাদুহুম, এই মসজিদের জায়গাগুলো আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই জায়গায় তারা তোমার গোলামেরা নামাজ পড়েছে। একটা একটা করে আজকে যেমন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সব আবিষ্কার হয়েছে, আপনার পাসপোর্টে ফিঙ্গারপ্রিন্ট, আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানে ফিঙ্গারপ্রিন্ট, স্কুলে ঢুকতে পর্যন্ত এখন ফিঙ্গারপ্রিন্ট, ঠিক কিনা? এখন মানুষের কাছে বুঝে এসে গেছে যে হুজুর এটা মারাত্মক জিনিস। আজকে থেকে 30 বছর আগে যদি এই আঙ্গুলটা কেউ কেউ দেখাইতো, বাংলাদেশে ঘুষি মিস আছে। এখন আপনি সারা ওয়ার্ল্ডে গিয়ে দেখেন, সবচেয়ে ভালো কাজ করছেন ফেসবুকে, এটা না? অথচ 30টা বছর আগে এই আঙ্গুলটা যদি কোনো মুরব্বীর সামনে দেখাইতো, থাবরা বাহাতে না ডানাতে। চিন্তা করেন এই ফিঙ্গারপ্রিন্ট মানুষের কই নিয়ে গেছে। স্বাভাবিক দুনিয়ার একটা ফিঙ্গারপ্রিন্টের কথা বলতেছে। আর সেদিন আপনার এই মসজিদ একটার পর একটা মুসল্লি সাক্ষী দিবে। এই জন্য ফরজ যে জায়গায় দাঁড়ায় পড়ছেন, অন্য জায়গায় দাঁড়ায় সুন্নতটা পড়েন। জমিনের এই দুইটা অংশ আপনার জন্য আল্লাহর সামনে সাক্ষী হয়ে যাবে। কবরের ভিতরে মানুষ নজর করে দেখবে, নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাহ। হঠাৎ করে একটা আলো জ্বলে উঠছে, অন্ধকার গুটগুটে কবর। চোখটা একটু বন্ধ করলে এই লাইটের ভিতরে সব অন্ধকার হয়ে গেছে। মাটির নিচের কবরটা বড় অন্ধকার, গুটগুটে অন্ধকার। সেই অন্ধকারের ভিতরে হঠাৎ করে আলো জ্বলে উঠবে। লোকটা বলবে, কে গো তুমি? সব রেখে আসলাম, নাতি নাতকর রেখে আসলাম, আদরের সন্তান রেখে আসলাম, ব্যবসা বাণিজ্য সব তো রয়ে গেল। কে গো তুমি? কোত্থেকে আসলাম? মানুষ সেদিন ডাক দিয়ে বলবে, নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাহ। আমি তোমার আলো, নামাজ আজকে তোমার জন্য দাঁড়ায় গেলাম, সাক্ষী হয়ে রয়ে গেলাম। নামাজের সাক্ষীর কারণে যিনি মাফ করে দিবেন তিনি কে?
আর যে এখনো বেনামাজি, আজকে আপনার জায়গাটা আপনি লেখেন। যে বেনামাজি এখনো আছেন, একটু লেখেন আপনার জায়গাটা কই। হাদিস বলে লাইসা লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাহ, তার জন্য কোনো আলো নাই, কবরের ভিতরে কোনো সাক্ষী নাই। ওয়া কানা মা ফিরআউনা ওয়া হামানা ওয়া কারুনা ওয়া উবাই বিন খালাফ, ও দাগি জাহান্নামী হবে ফিরআউনের সাথে, হামানের সাথে, কারুনের সাথে, উবাই বিন খালাফের সাথে। বেনামাজি জাহান্নামে যাবে। বেনামাজির জায়গাটা ভালো না মন্দ? জোরে কোন? ফেরাউন কি ভালো মানুষ? কারুন কি ভালো মানুষ? নমরুদ ভালো মানুষ? হামান ভালো মানুষ? সব দাগি আসামি। এগুলোর সাথে জায়গা হবে বেনামাজিদের। মদখুরের চাইতে বেনামাজি নিকৃষ্ট, জেনাকারের চাইতে বেনামাজি নিকৃষ্ট, বেনামাজির চাইতে নিকৃষ্ট আল্লাহর জমিনে কেউ নাই, কেউ নাই, কেউ নাই। ঠিক কিনা বলে? আচ্ছা, এর চাইতে কঠিন ভাবে কেমনে কমুকন? এর চাইতে কঠিন ভাবে বলা যায়? তাহলে আজকে থেকে নিয়ত করেন, নামাজ পড়বেন, জোরে নামাজ পড়বেন। কে কে নামাজ পড়বেন টান টান করে হাত পুরা উঠান। লিল্লাহে তাকবীর। এবার হাতগুলো নামা। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। কিয়ামতের আগে একটা সময় আসবে এরকম, হাত্তা তুত্তাখাদাল মাসাজিদু তুরুকান, মসজিদের সামনে দিয়ে মুসল্লিরা হেঁটে চলে যাবে, নামাজের জন্য ঢুকবে না। এখনকার সময় একটু মিলায় দেখেন, এনায়েতপুরের এই কেন্দ্রীয় মসজিদ, এই মসজিদের সামনে দিয়ে অনেক যুবক, অনেক লোকেরা হেঁটে চলে যায়, নামাজের জন্য আসে না। আল্লাহর নবী যা 1500 বছর আগে বলে গেছেন, 1450 বছর আগে বলে গেছেন, 13,000 বছর আগে নবীজি যা বলে গেলেন, মিলা দেখেন অধিকাংশ উম্মত এখন এমন মসজিদের সামনে দিয়ে হেঁটে চলে যায়, নামাজের জন্য যায় না। আমার মনে হয় মাশাআল্লাহ এই এলাকার লোকেরা অলরেডি নামাজি হইছে। ঠিক যেভাবে কইছেন, তার মানে 100%-এর ভিতরে 90% লোক নামাজ পড়ে নাকি? না একটু কম? কয় পার্সেন্ট? একজন কইছে হুজুর 10% পরে, বাকি না না ফার্স্ট। এত খারাপ কইেন না, দূর। না না না, এত একেবারে খারাপ কইেন না। এদেশের লোক নামাজ না পড়লে আল্লাহ এমনি ভালোবাসে না? তাহলে কোন 2 নম্বরে কি লাগবে? যার নামাজ ঠিক, জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যাবে। জোরে করে আল্লাহ। এবার 3 নাম্বার পয়েন্ট টু বি নোটেড ইনশাআল্লাহ। 3 নাম্বার পয়েন্ট। কয় নাম্বার? তাহলে 1 নাম্বারটা কি? মাশাআল্লাহ, ওয়াজটা সুন্দর, মজা লাগতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বসতে কষ্ট হচ্ছে না তো আপনাদের? মাশাআল্লাহ, আমরা খুব খুশি। আপনারা খুশি তো? মাশাআল্লাহ। আর বেশিক্ষণ না, আর আধা ঘন্টা একটু কষ্ট দিব আপনাকে করে, আধা ঘন্টা। আচ্ছা, এখন একটু কোন অসুবিধা নাই। যে জেনে জায়গা পাইছেন মাশাআল্লাহ, মসজিদও ভরে গেছে। লিল্লাহে তাকবীর। এটা কোরআনুল কারীমের দুর্বার আকর্ষণ। আমার কোনো যোগ্যতা না, আমি আল্লাহর এক নগণ্য নালায়েক, আল্লাহর গোলাম। এই যে আপনারা আসছেন, একটা মানুষের দিল যদি পরিবর্তন হয় আজকের এই ওয়াজে, আমার সারা জীবনের জন্য সার্থকতা এটাই। অনেক জায়গায় অনেক আইসা দৌড়ায় বলে যে হুজুর অমুক একটা ওয়াজ শোনার পরে নামাজ ধরছে, আমি ওই লোকটার জন্য কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করি যে এটাই আমার জীবনের সার্থকতা। আজকের এখান থেকে যদি একজন যুবক পরিবর্তন হয়, একজন মানুষ ঠিক হয়, এটা আমার জীবনের পরম পাওয়া। আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। 3 নম্বরে প্রিয় ভাইরা আমার, মানে দররাত কদমাহু ফি সাবিলিল্লাহ হারামাহুল্লাহু আলাইহিন নার।
কায়েমের জন্য পায়ের ভিতরে ধুলি বালি লাগান, হেঁটে হেঁটে দাওয়াত দেন, কষ্ট করে সময় দেন, শ্রম দেন, ঘাম জড়ান, প্রয়োজনে রক্ত যেখানে লাগে শরীরের রক্তটা ঝরান। এই যে শ্রম আপনি দিন বিজয়ের জন্য দিলেন, আল্লাহর নবীর হাদিস বলে হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? আওয়াজ করে বলেন কে? 3 নাম্বারটাকে আপনারা বুঝছেন সবাই? না না না, এটা এত বোঝাটা এত সহজ না। 2টা বোঝাটা একটু সহজ, 3 নাম্বারটা বোঝা একটু কঠিন। পায়ের মধ্যে ধুলাবালি লাগান মানে কি? এন খারইয়া একটু পায়ের মধ্যে ধুলা দিয়ে লইলেন এটা? দিন কায়েমের জন্য দাওয়াতের মিশনে বের হন। আমি কোন দাওয়াতকে ছোট করে দেখি না। এখানে যারা তাবলিগ জামাতের দাওয়াতি মেহনত করেন এরকম লোক আছে না নাই? এক চিল্লা দিছেন কে কে? একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। হাতগুলো নামান। মাশাআল্লাহ, এক চিল্লা দিছেন, মাশাআল্লাহ। তো মেহনতের সাথী অনেক বাইরে আছেন, তারা কষ্ট করে না? আপনাদের পিছনেই পিসাবের বাড়ি, পীরেরাও অনেক শ্রম দিছেন, অনেক কষ্টের মধ্য দিয়ে জমিনে দিন কায়েম করছেন, দিনের দাওয়াত দিছেন। সবার একটা অবদান এই ভূমির প্রতি আছে। দিন কায়েমের জন্য যে যদ্দূর করেছে, সাআতা ওয়া সাআহ, খানিকটা সময় দিনের জন্য আপনি বের করলেন, সময় দান। এই সময় যারা দিয়েছে, হারামাহুল্লাহু আলাইহিন নার, যেখানে রক্ত লাগবে রক্ত দিবেন, যেখানে সময় লাগবে সময় দিবেন, অর্থ লাগবে অর্থ দিবেন। দিনের জন্য যারা কষ্ট করেছে, ডেকে ডেকে জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? উদাহরণ নেন হারাম বিন মিলহান, নবীজির আদরের সাহাবী। বলেন সাহাবীর নাম কি? বলেন হারাম বিন মিলহান। হুজুর আমাদেরকে এত কষ্ট করে এই নামটা কিনলে মুখস্থ করাইলেন। এখন বর্তমান যুবকরা আমরা মুখস্থ করি তামিল মুভির নায়কের নাম। কি নাম? একটা নাম বলেন তো দেখি। হ্যাঁ, কি নাম? ও, একজন নাম বলছে থালা পাতা বিজয় নাকি? আমার সাথে যখন শ্রীলঙ্কার ছেলেরা পড়তো আমি জিজ্ঞাসা করতাম, কিরে কেমন আছে? এটা তগো ভাষায় কি কয়? কয় ইপ্পাডি সোহাম। আমি ভালো আছি, এটারে কি কয়? নেললাম নেললাম। আমি চিন্তা করলাম, আল্লাহ এটাও কত কঠিন একটা ভাষা। আমার ভাষা তো তার কাছে এরকমই লাগে, ঠিক না? আপনার কাছে আমার কাছে এই ভাষা কত মধুর মতো লাগতেছে, এটা আমার হেদের কাছে এরকমই লাগতো। তো বলার উদ্দেশ্য হচ্ছে তাদের নাম এই যে থালাপাতি বিজয় না, এই নাম আপনারা কত কষ্ট করে থালা পাতি বিজয় কত কষ্ট করে মুখস্থ করছেন। আর একটা সাহাবীর নাম বললাম হারাম বিন মিলহান। কেন মুখস্থ করাইছি? একটু মুখস্থ করে রাখেন। এই সাহাবী পারস্যে গেছে দিনের দাওয়াত দিতে। জোরে করে আল্লাহ। কি লেখা রয়ে গেছে একটু আপনাদেরকে দেখাই। আল্লাহু আকবার, কি পাওয়ার ছিল। ইনশাআল্লাহ সামনে আল্লাহ যদি একটা সুদিন দেয়, ওয়াজে প্রজেক্টর থাকবে, এখান থেকে ক্লিক করবেন, ওইখানে সুন্দর উঠবে ভুংবাং ওয়াজ বাদ। কি বাদ? আরে কথা কয় না, কি ওয়াজ বাদ? ওয়াজের মধ্যে ভুংবাং নাই। এমনও বক্তা দেখছি লাভ দিয়া ঠ্যাং লইয়া উঠছে চেয়ারের উপরে, উঠটাকে আজকে খেলা দেখাবো। এটা কি খেলা দেখানির জায়গা? এটা খেলা দেখানির জায়গা না মিয়া ভাই, এটা ওয়াজের জায়গা, এটা বড় আদবের জায়গা। দেখেন সাহাবী ছোট্ট একটা মেসেজ নিয়ে গেছে, আপনারা শেষ পর্যন্ত দেখতে পারবেন না, তারপর একটু লিখছি যাতে এটা বরকত হয়। যারা সামনের আছেন ওরা দেখতে পারবেন। এই দেখেন ছোট্ট 2টা শব্দ লিখছি, আসলিম তাসলাম। জোরে কোন কি শব্দ? মাশাআল্লাহ মুখস্থ হয়ে গেছে। কোন? আসলিম তাসলাম। এই শব্দ 2টা লইয়া
রাসূলের কাছ থেকে গেছে, কোত্থেকে মদিনা থেকে পারস্যে গেছে, লম্বা পথ পাড়ি দিয়ে হারাম বিন মিলহান দাওয়াত নিয়ে গিয়েছে। কাফেরের কাছে গিয়ে যখন সাহস নিয়ে দাওয়াতটা দিয়েছে, হারাম বিন মিলহান আগে বুঝতেছিল আমার মনে হয় কোনো মাফ হবে না, দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে শহীদ হওয়া লাগবে, সামান্য ভয় পায় নাই। হারাম বিন মিলহান দাওয়াতটা যখন দিয়েছে, আসলিম মানে ইসলাম গ্রহণ করেন, তাসলাম মানে শান্তি পাবে। অহংকারীরা ইসলাম নিয়ে শান্তি পায় না, ক্ষমতার দাম্ভিকতা নিয়ে শান্তি পায়, তরবারি বের করে ফেলেছে। হারাম বিন মিলহানের মাথার মধ্যে আঘাত করেছে, মাথাটা বাগ হয়ে জর্জর করে রক্তগুলা বের হচ্ছে। হারাম বিন মিলহান আর কিছু বলে নাই, একটা ডাক মেরে আল্লাহকে ডাক দিয়ে বলে, ফুস্তু রাব্বিল কাবা, ও কাবার মালিক আমি বিজয়ী হয়ে গেলাম, আমি বিজয়ী হয়ে গেলাম, কারণ আমি ইসলামের জন্য রক্ত দিলাম। একটাবার চিন্তা করেন, নোয়াখালীতে যারা দারসুল কোরআনের ভিতরে আঘাত করে রক্তাক্ত করেছে, তোমরা মনে রেখো এ রক্ত কথা বলবে, বিজয়ের ইঙ্গিত বহন করবে, কালেমার পতাকা পথ করে উড়াবে। দেখেন 16 বছরে জালেমরা সব নিয়ে গেল, একটা তাকবীরের স্লোগান থেকে তাকবীরকে নিয়ে যেতে পারে না। পারছে পারছে? দেখছেন কেমনে স্লোগান দিছে? এরকম একটা স্লোগান আপনি দেন তো দেখি। দুনিয়ার আরো যত স্লোগান আছে এগুলো একটু মিলায়, এমনি কসলায় মিলায় দেখবেন এই যে নারায়ে তাকবীরের যে ভোকাল, এই ভোকালের সাথে অন্য কোন স্লোগান জিন্দিগিতে যায় না। যায় যায়? আরো কত স্লোগান আছে না, নেতা তোমার ভয় নাই, কতক্ষণ পরে গলা নাই। ঠিক নেই? তাহলে কয় নাম্বারে আছেন? ওই পাম্পটি দিয়া যে সমস্ত স্লোগান গুলা হয় 2-4 মিনিট দিলে পরে আর গলা নাই। কিন্তু নারায়ে তাকবীর দেওয়ার পরে মানুষের গলার ভোকাল আরো বেশি আল্লাহ শক্তিশালী বানায় দেয়। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে 3 নম্বরে দিন কায়েমের জন্য সময় দিতে রাজি আছেন? জোরে কোন রাজি আছেন? 4 নম্বরে প্রিয় ভাইরা আমার, যতজন আমার সামনে বসলেন, মান শাবা শাইবাতান ফিল ইসলাম, ইসলামের জন্য চুল পেকে যাবে, হার্ট ব্লক হয়ে যাবে, জীবনের অনেক সময় জুলুম নির্যাতন সহ্য করা লাগবে। এই সহ্য করার পরে, ধৈর্য ধারণ করার পরে আপনার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? এগুলো সব হাদিস থেকে বলতেছি। কোরআনের ওই আয়াতের উপরে চিরস্থায়ী জান্নাত পাবেন, জাহান্নামের আগুন হারাম হবে, এই আয়াতের তাফসীরটা আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করতেছি। আপনারা আমার সাথে আছেন তো ইনশাআল্লাহ? আমি দেখতে পাচ্ছি সবার মনোযোগ আছে না নাই? জোরে কোন আছে না নাই? মাশাআল্লাহ। মনোযোগ যদি ঠিকঠাক থাকে তাহলে 4 নাম্বারটা একটু বুঝে শুনা কর। দিনের জন্য চুল পাকা মানে কি? মাশাআল্লাহ। একজন কইছে যৌবনে, কইছে দিনের জন্য চুল পাকা মানে কি খালি যৌবনে ইবাদত করবেন আর বুড়ো হইলে ইবাদত ছেড়ে দিবেন? দিনের জন্য চুল পাকার মানে হলো আপনাকে জুলুম করা হলো, নির্যাতন করা হলো, আপনি দিন
ছাড়েন নাই। দিন মানতে মানতে কষ্ট করতে করতে পরীক্ষা দিতে দিতে চুল পেকে গেছে, দাড়িগুলা পেকে গেছে, বুড়া হয়ে গেছে। ডেকে ডেকে যিনি জান্নাতের মালিক বানায় দিবেন তিনি কে? উদাহরণ দিই আমি বর্তমান থেকে। আমাদের প্রিয় আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি 13টা বছর জেলখানায় থাকার পরেও উনি যেদিন শেষবারের মতো বের হয়েছে, হসপিটালে যাবে, গাড়ি থেকে নামছে, আপনারা দেখছেন দুজনের কাঁধের ভিতরে বর দেওয়া ছিল। বের হয়েই তিনি বসে, আপনারা কেমন আছেন? সালাম দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনারা কেমন আছেন? ঠোঁটের মধ্যে একটা হাসি ছিল, ঠিক কিনা কন? অথচ ওনার হার্টের ভিতরে 5টা ব্লক ছিল। বয়সের দিক থেকে আমাদের কত প্রবীণ। এই যে জুলুম নির্যাতনে নিজের হারায় যেতে দেয় নাই, জুলুম নির্যাতনের পরেও বাতিলের কাছে মাথা নত করে নাই। এই জুলুম নির্যাতন শুধু তখন হয়েছে এমন না, আজকেও হচ্ছে, আগামী দিনেও হবে। এই জুলুম নির্যাতনে নিজের যদি টিকায় রাখেন, জুলুম নির্যাতনে কষ্ট আর অত্যাচারে ত্রাহি ত্রাহি করবে। মাজলুম আপনি হলেন, জালেমের জুলুম সহ্য করলেন, সব চলে গেল, তারপরেও দিনকে ধরে রাখলেন। এমন লোকদেরকে ডেকে ডেকে যিনি মাফ করে দিবেন তিনি কে? যে যে কাজের জন্য সহ্য করছেন, অনেকে সুন্নত মানতে গিয়ে চাকরি হারাইছেন, এরকম আছে না? টাকনুর উপরে পেট পড়লে এত বড় বড় চোখ করে দূরবীনের মতো তাকায় বলতে, তুই দল করস নিশ্চয়, তুই শিবির। দাড়িটা একটু যদি আপনি রাখছেন তাহলে কইতো তুই নিশ্চিত শিবির। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো প্রশ্নই আসে না। আল্লাহ তাআলা এক বিজয় দিয়ে প্রমাণ করিয়ে দিয়েছে, নীতি নৈতিকতায় আদর্শে যদি আপনি উত্তীর্ণ হন, বিজয় একেবারে সন্নিকটে, ঠিক কিনা বলেন? কয় নাম্বারে আছেন? জোরে কন, কয় নাম্বারে? এই 4 নাম্বারটা সবটাই আমার দাড়ি পাকা মুরব্বীদের জন্য, নাকি সবার জন্য? সবার জন্য, মা বোন সহ। এবার আসেন আমার ভাইয়েরা 5 নাম্বারে। আওয়াজ করে বলেন কয় নাম্বার? আরো জোরে বলেন কয় নাম্বার? এবার 5 নাম্বারটা একটু দেন, খেয়াল দিল দিয়ে একটু শুনেন। 5 নাম্বারে যতজন আজকে ওয়াজ শুনতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করবেন। আইনান লা তামাসসুহুমান নার, 2টা চোখের জন্য জাহান্নাম হারাম হবে। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর জন্য কাঁদবে। কয়দিন আল্লাহর জন্য আপনি কাঁদছেন? চুপচাপ বসে বসে ভাবলেন, আল্লাহ এত এত সব তো তুমি দিলাম। আমি নিজের কথা বলি, আমি প্রায় সময় যখন মিশরে পড়াশোনা করতাম, রাত্রে স্বপ্ন দেখতাম মানুষের সামনে ওয়াজ করতেছি। তো স্বপ্ন যখন দেখতাম, ফজরের আগ মুহূর্তে অনেকদিন হয়েছে যে আমি লাফ দিয়ে উঠে গেছি আর মালিকরে ওই অবস্থায় বলছি যে আল্লাহ, এই জাতির খেদমতে আল্লাহ তুমি আমার মতো একটা নগণ্য মানুষকে আল্লাহ তুমি কবুল করে নিও। অনেক সময় এরকম হয়েছে যে আমি 3 তলায় থাকতাম, 6 তলার ছাদের উপরে চলে গেছি ওই রাত্রে, গিয়ে তারাগুলা দেখতাম আর বলতাম, আল্লাহ তোমার একটা আকাশ, কতগুলো তারা, আল্লাহ তুমি কি পারো না আমার মতো এই নালায়েক নাফরমানকে আল্লাহ তুমি একটা তারা বানায় দিবা। দেখেন, ছাত্র জীবনের সেই সময়ের সামান্য চাওয়া
আল্লাহ তাআলা কত দামি বানায় দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়মানুবাক্যে চান, চোখের পানি মিশায়া চান, এখন আরো বেশি করে কাঁদেন। এইটা মনে করবেন না বিজয় চলে আসছে। এখন আমরা যে অবস্থায় আছি এর সর্বোচ্চ আপনি বলতে পারেন সুলহে হুদাইবিয়ার সময় একটা সন্ধি চুক্তি হয়েছিল। এই চুক্তি হওয়ার পর সাহাবায়ে কেরাম মনে করছে, ইয়া রাসূলুল্লাহ কি করছেন, এই চুক্তি তো কেমন যেন আমাদের বিপক্ষে, কিন্তু ওই চুক্তিটাই ছিল আমাদের পক্ষে। জোরে কোন আল্লাহু আকবার। এই সুলহে হুদাইবিয়ার কারণে অল্প সময়ে যেমন মক্কা বিজয় অর্জিত হয়েছে, আজকের সময় যদি কাজে লাগান, আগামীর দিনে বাংলাদেশের বাক্কা আকাশে কালেমার নতুন সূর্য উদিত হবে। কেউ আটকা দিতে পারবে না, পারবে না, পারবে না। এই জন্য আমার আপনার সবার দায়িত্ব হচ্ছে, শুধুমাত্র কাজ করলেন আল্লাহরে ভুলে গেলেন তা না। আগে যেমন সিজদা অবনত হতেন, আত-তাগলিব আলা তাকসির, আবার সিজদার ভিতরে সময় কাটান, তাহাজ্জুদের সময় জাগ্রত হয়ে কাঁদেন, আল্লাহর কাছে ভাইদের কথাগুলা বলেন, শ্রম আর কষ্টগুলা একত্রিত করে মালিকের সামনে সঁপে দেন। আস-সাইউ মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা আমাদের পক্ষ থেকে হবে। আল্লাহর কসম, যিনি বিজয় দিবেন তিনি কে? আল্লাহ ছাড়া আমাদের কেউ নেই। বিজয় আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। এবার আমি আপনাদেরকে 2-3টা উদাহরণ শোনাই। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। কেউ যাইবেন না তো? মাশাআল্লাহ, কেউ যাইতেছেন না, এই জন্য আমারও ভালো লাগতেছে। না, সারা রাতের ওয়াজের মধ্যে আমি নাই। ওয়াজ সারা রাতের কাম না, ওয়াজ অল্প একটু শুনবেন, ময়দানে গিয়ে কাম করবেন। মাশাআল্লাহ, একজনে খালি এখন শরীরে টানা মারছে, আর বাকিরা কি কর? আপনারা আছেন তো ইনশাআল্লাহ? এবার এখানে যারা যারা বসছেন, তারেক বিন জিয়াদকে চিনেন না? কে কে টান টান করে হাত উঠান। চিনেন না 2-3 জন? আর তারেক বিন জিয়াদ রে চিনেন কে কে? একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, সব মাদ্রাসার ছাত্ররা হাত তুলছে আগে। সবাই হাত তুলেন একটু দেখি কে কে চিনেন তারেক বিন জিয়াদ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তারেক বিন জিয়াদের নাম ওই যে আপনি স্লোগান দিচ্ছেন না? মাশাআল্লাহ, উনি কোলাকুলি করতে আসছিল মাহফিলে, যখন বসছি তখন। আপনি মাহফিলের শেষে কোলাকুলিটা সেরা ফেলায় না? ঠিক আছে ইনশাআল্লাহ। তো তারেক বিন জিয়াদের কথা বললাম কেন? এই কিছুদিন আগে আমি মরক্কো গেছি। এই যে কিছুদিন আগে মাহফিলটা শুরু করার আগ মুহূর্তে আমি গেছিলাম মরক্কো। তো মরক্কো যাওয়ার পরে আমার মনটা খুব চাইতেছিল একটু তারেক বিন জিয়াদের বাড়িঘরটা ঘুরে আসি, দেখে আসি কেমন মানুষ ছিল। মাত্র 7,000 সৈন্য নিয়ে তারেক বিন জিয়াদ আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে মাত্র 7,000 সৈন্য। অনেকে এখনো দেখবেন কইব লোক কয়টা, মিছিল কদ্দুর বড় হইছে। লোক দিয়া আর মিছিল দিয়া আর জনবল দিয়া ইসলামের বিজয় আসে নাই, আল্লাহর রহম দিয়ে বিজয় আসছে। ঠিক কিনা বলেন? খালি দেখতে থাকেন ইনশাআল্লাহ। তারেক বিন জিয়াদ 7,000 সৈন্য নিয়ে যখন সামনে গেছে, গিয়ে দেয় যে সব হ্যাগো, উপায় নেই। পুরো একটা সাম্রাজ্য গিয়ে দেখে সব দাঁড়ায় রয়েছে, তীর ধনুক যার কাছে যেটা আছে এটা নিয়ে, বর্ষা বল্লম সব নিয়ে দাঁড়ায় আছে, তরবারি। তারেক বিন জিয়াদ এরকম মাথাটা উপরের দিকে দিয়ে আল্লাহর একটা ডাক দিছে, লা মালজা ওয়া লা মানজা মিনকা ইলাইক,
ছাড়া আমাদের আশ্রয়ের কোনো জায়গা নাই। এই ডাকটা যখন মারছে, চোখ আর মুখ আর শরীরের এক্সপ্রেশন এমন ছিল, খ্রিস্টান সেনাপতি সহ সবাই বলছিল, ইন্না রাআইনা কওমান মাআ তারিক বিন জিয়াদ, আমরা তারিক বিন জিয়াদের সঙ্গে এমন লোকদেরকে দেখেছি, লাউ আরাদু আন ইয়াখলাআল জাবাল লাখালাউ, তারা যদি পাহাড়কে লক্ষ্য করে বলতো, পাহাড় তুমি সরে যাও, নিমিষের ভিতরে পাহাড় সরে যেত। কি মনে করেন কিরকম হিম্মত আর ঈমান ছিল? 711 সাল থেকে নিয়ে 1492 সাল পর্যন্ত 781টা বছর ধরে মুসলমানের সাম্রাজ্য ছিল আজকের ইউরোপ। ভেঙেছে কেন? শুধু আমাদের ভিতরগত দ্বন্দ্বের কারণে ভেঙে গেছে, ঠিক কিনা বলে? বাংলাদেশে অনেক দলাদলি করছেন, এখন অন্তত আর দলাদলি না করে একটাবারের জন্য এক হয়ে দেখেন, এদেশের বিজয় কালেমার পক্ষে বিজয় হবে, ঠিক কিনা বলে? ইনশাআল্লাহ বলি, জোরে ইনশাআল্লাহ বলি, আরেকবার ইনশাআল্লাহ। তাহলে কয় নাম্বার জানি গেছে? 5 নাম্বারটাকে আপনারা বুঝছেন? পুরাপুরি শেষ হয়নি। চোখ দিয়ে কানবেন, চোখের পানি জড়াবেন, কার জন্য? এইটারই পিসাবরা বলে মুরাকাবা। জোরে কোন, কি বলে? মুরাকাবা করতে কি আমগো কোনো নিষেধ আছে? এটাকে বাংলায় বলে আত্মসমালোচনা, আরবিতে বলে মুহাসাবা ওয়া মুরাকাবা। অনেকে কয় আমরা তাসাউফ পছন্দ করি না। কে বলছে আপনারা? পুরোটাই তাসাউফ। আপনি যদি তাসাউফ পছন্দ না করেন, দিন বিজয় হবে কেমনে? এই যে আত্মসমালোচনা প্রতিদিন রাখা জরুরি কেন? নিজেরে চিনবেন। আত্মসমালোচনার মাধ্যমে নিজেরে চিনা যায় আপনি কত গুনাহগার। যখন আপনি নিজেরে চিনবেন, তত তাড়াতাড়ি আল্লাহর কাছ থেকে মাপ পাবেন। জোরে করে আল্লাহু আকবার। আরেক শ্রেণীর মানুষের জন্য চোখগুলা দামি হয়ে যাবে, চোখগুলা জাহান্নামের আগুন থেকে মাপ পেয়ে যাবে। রাত্রিকালীন যারা জাগ্রত হবে, এই জমিনকে যারা রাত জেগে পাহারা দিবে, আমার পুলিশ ভাইদের আমি প্রশংসা করি। তবে এই 16 বছরে পুলিশরা এমন হয়েছিল, 5 তারিখে পোলাবানরা বোঝাই দিছে, থানা যেখানে পাইছে প্রত্যেকে মনে করছে এক একটা ফুটবল খেলার মাঠ হবে। আরে কথা কয় না? সিরাজগঞ্জের লোকেরা কি মনে করছিলেন? আচ্ছা, যেটা মনে করার করছেন, এটা থেকে শিক্ষা নেন। পুলিশ আমাদের শত্রু না, সেনাবাহিনী আমাদের শত্রু নয়, র্যাব আমাদের শত্রু নয়, ডিবি আমাদের শত্রু নয়, কিন্তু যারা সরকারের গোলাম তাদের পক্ষে আমরা যেতে পারি না, ঠিক কিনা বলেন? এই জন্য ডিবি হারুন দৌড়ের উপরে, ওনার বাতের হোটেল লস প্রজেক্টে আছে, ঠিক না? যাক আল্লাহ বাঁচাইছে। হ্যাঁ, নাই যদি থাকতো এক বিচারপতি মানিককারে কিরকম নাস্তা করাইছে। হায় হায় হায়, চিন্তা করেন যদি ডিবি হারুন থাকতো, ওর নাস্তাটা কিরকম হইতো। অনেক মানুষের সে খাওয়াইছে বাতের হোটেলে, ওর নাস্তাটা কিরকম নাস্তা হইতো একটু চিন্তা করেন। এই জন্য পুলিশ ভাইদেরকে বলি, খবরদার, সরকারের দাবিদারি নয়, আল্লাহর গোলাম হন, জনগণের নিরাপত্তার ব্যবস্থা করেন, ঠিক কিনা বলে? কয় নাম্বার গেছে প্রিয় ভাইরা? 6 নম্বরে আসেন আমার ভাইরা। মান দাফানা সালাসা ওয়ালাদ, তিনটা সন্তান যার দাফন হয়ে গেছে, হারামাহুল্লাহু আলাইহিন নার। আছেন না গেছেন? কে কে গেছেন? টান টান করে হাতগুলো উঠান। মাশাআল্লাহ, 2 জন 3 জন 4 জন।
আর পিচ্ছে একজন, 5 জন। এরা গেছে অলরেডি। না না, সিরাজগঞ্জে কিন্তু এরকম শ্রোতা নাই। আপনি সিরাজগঞ্জের মাহফিল দেখছেন, দেখেন, তাকায় দেখেন, সব আলেম ওলামা, হুফাজ, ফুদালা, খুতাবা, নেককার, দিনদারকে দিয়ে এই সিরাজগঞ্জের মাটিটা পুরা ভরা। জোরে কোন আল্লাহু আকবার। চেহারা দেখছেন, যেরকম সিরাজগঞ্জ এরকম নূর চমকাইতেছে চেহারার মধ্যে থেকে। এই জন্য এখানে ওয়াজ করলে আমার কাছে মনে হয় সারাটা বছর এখানে ওয়াজ করি, কিন্তু সেই সুযোগটা তো নাই। সিরাজগঞ্জে এমনি ওয়াজ করতে আমার খুব ভালো লাগে, আসলে আমার মন ভরে যায়। তাহলে এবার কয় নম্বরে ছিলাম জানি? 6 নম্বর। কয় নম্বরে যাব? 7 নম্বরে। প্রিয় ভাইরা আমার, 40টা দিন যদি তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়েন, জাহান্নামের আগুন যিনি হারাম বানায়া দিবেন তিনি কে? কথা কি বুঝে আসছে সবার? আচ্ছা, কত দেখি আমাদের এই মসজিদ অনেক ঐতিহ্যবাহী, 250 বছরের একটা মসজিদ, এনায়েতপুর কেন্দ্রীয় বড় জামে মসজিদ, জামে মসজিদ। মসজিদ আজকে থেকে আমরা না বলি, বলি মসজিদ। বলেন কি? তো এনায়েতপুর কেন্দ্রীয় বড় জামে মসজিদ, এই মসজিদের 120তম ঐতিহাসিক মাহফিল আজকের মাহফিল। 250 বছরের এই পুরাতন মসজিদ, ঐতিহ্যবাহী মসজিদ। এই মসজিদে আমরা যারা নামাজ পড়ছি, সৌভাগ্য আল্লাহ দিছেন, এই মুসল্লিদেরকে নিয়ে আজকের মাহফিলে আমরা বসছি। 40টা দিন যদি তাকবীরে উলার সঙ্গে নামাজটা পড়তে পারেন, এরকম কিছু যুবক কি ইনশাল্লাহ আমরা রাজি আছি না? ইনশাল্লাহ। মসজিদ কর্তৃপক্ষের সভাপতি আমার ভাই আছেন, উনি না, উনি সেক্রেটারি, মাশাআল্লাহ, উনি সেক্রেটারি দায়িত্ব আরো বেশি। ওনার পয়সা কেমন? আমরা তো যদি একটু জোরে সোরে কইতেন তো, উনি এমন তো আছে আলহামদুলিল্লাহ কইলে আল্লাহ আরো বাড়ায় দিতে পারে। জোরে কোন আলহামদুলিল্লাহ। এই মসজিদ কর্তৃপক্ষ যদি আগামী রমাদানকে সামনে রেখে একটা টার্গেট নেয় যে আমরা 40টা ছেলেকে দেখতে চাই যারা 40 দিন তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়বে, তাহলে দেখা যাবে এই ওয়াজটা সাকসেস হবে। 40টা ছেলেকে আপনারা বেছে নিলে, কিছু একটা হাদিয়া দিলেন, অসুবিধা হবে? জোরে কোন অসুবিধা হবে? এখানের মানুষের যে পরিমাণ টাকা আল্লাহ দিছে, এই শুধু এনায়েতপুরের লুঙ্গি দিয়ে আমরা বাচ্চা আছি। ঠিক তো কয় না? লুঙ্গি কেউ হাদিয়া নিয়ে আসেন আমার লাগে? আগামী বছর ইনশাল্লাহ যদি কোনো মাহফিলে হাদিয়া নিয়ে আইন আগে ভাগে ইনশাল্লাহ। জোরে কম। এনায়েতপুরের লুঙ্গি সারা বাংলাদেশের জন্য বিখ্যাত লুঙ্গি, ঠিক নেই? আচ্ছা, এই বুদ্ধিটা দিছে কে? আল্লাহ আপনাদেরকে এই বুদ্ধিটা দিচ্ছে। এই যে আপনারা আলহামদুলিল্লাহ কাজ বাজ করে মোটামুটি সারা বাংলাদেশ না সারা ওয়ার্ল্ডে ফেমাস। তো এই যে মানুষগুলো এখানে বসছেন, কিছু কিছু টাকা দিয়ে রমজানের একটা প্ল্যানার তৈরি করেন। এই রমাদানে 40 দিন তাকবীরে উলার সঙ্গে যারা নামাজ পড়েছে, আমরা তাদেরকে নির্বাচিত করব। দেখবেন এলাকার 40টা যুবক নেশা মুক্ত, একেবারে সমস্ত আড্ডা মুক্ত, সবচেয়ে প্রথম কাতারের দিনদার আল্লাহর গোলাম হিসেবে তৈরি হবে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, টার্গেট নেওয়া লাগবে 40টা দিনের জন্য পরিশুদ্ধ জীবন যাপনের টার্গেট নেন। হতে পারে এই 40টা দিনের জন্য কবুল করে সারা জীবনের জন্য যিনি কবুল করে ফেলবেন তিনি কে? শেষ একটা গুরুত্বপূর্ণ বিষয়টা বলার আগে 9টা আফসোসের কথা এখন আপনাদেরকে শোনাতে চাই। ইন্তেকালের পরে যদি এখন ঠিক না হন, 8 নাম্বারটা জবানে আসবে তাদের। এই 9টা বিষয় যারা ঠিক করে ফেলবেন, জোরে করে ইনশাআল্লাহ। 1 নাম্বারে সেদিন মানুষ আফসোস করবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস
যদি মাটি হয়ে যেতাম। মানুষ সেদিন ইন্তেকালের পরে মাটি হয়ে যাওয়ার আফসোস করবে, ফুপায় ফুপায় কাঁদবে আফসোস, যদি মাটি হয়ে যেতাম। অনেক নেতা জমিনের উপরে নেতাগিরি করে, দাম্ভিক স্লোগান শুনছি আমরা, ধর 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 ধর, এমন কই না চলে চলে এখন উল্টা মানছে কয় হ্যাঁ করে দ, ঠিক নি? আরে দর দর স্লোগান বেশি দিন টিকে নেই। এখন অনেকেই চিন্তা করে যে আহারে যদি মাটি হইতে পারতাম, পলায় যাইতাম মাটির ভিতরে। যিনি বলছিল পালাবো না পালাবো না, উনি টয়লেটে গিয়ে পালাইছে। আরে সর্বনাশ, এরকম আওয়াজটা যদি 5 তারিখের আগে শুনতেন, অনেকের মনের ভিতরে আসতে ভয় ঢুকে যাইতো যে এই তো আসছে মনে হয়। আল্লাহু আকবার। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহ কয় দিন আমি আল্লাহ ভাগ ভাগ করে দিই। কত জ্বালান জ্বালাইছে, দিন আল্লাহ ভাগ করে দিস। আজকে থেকে বলেন মাটি হইবেন, জোরে কোন কি হবেন? 2 নাম্বার আফসোস মানুষ করবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। হায় আমার আফসোস, কিছু যদি রেখে আসতে পারতাম, চলে গেলে আর রাখা যায় না। আজকেই কিছু রেখে যান, যদি বুঝে শুনে কিছু দুনিয়ায় রেখে যেতে পারেন, কবরে ঘুমাইলে যিনি আপনারে স্মরণ করবেন তিনি কে? আমল গিয়া হাজির হবে, মাথার সামনে দিয়া গুড়গুড় করবে, পায়ের সামনে দিয়া গুড়গুড় করবে, কে গো তুমি? আমি তোমার আমল। জোরে করে আল্লাহু আকবার। 2 নাম্বার আফসোস শেষ। মাশাআল্লাহ, একটা লোক আজকে লড়াচড়া দেন নাই, লিল্লাহে তাকবীর। এই আর 10টা মিনিট খালি একটু শয়তানরে হারায় একটু বইয়া দেখেন, পারবেন না? মনে হয় না। ইনশাআল্লাহর আওয়াজটা দুর্বল হয়ে গেছে, কই ভুলটা করছে। এবার 3 নাম্বারটা শুনেন, কি আফসোস সেদিন করবে। ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। 3 নাম্বার আফসোস মরার পরে আপনি করবেন, হায় আফসোস, বাম হাতে কেন আমলনামা আসলো? সেদিন মানুষ নিজের হাত নিজে চাবায়া চাবায়া সেদিন শেষ করে ফেলবে, ক্ষত বিক্ষত করে ফেলবে, আর বলবে আল্লাহ কেন বাম হাতে আমলনামা দিলেন? আজকে যদি আপনি বামপন্থী হন, বাম পথে আমলনামা আসবে, বাম দিকে আমলনামা আসবে, বাম হাতে আমলনামা পাবেন। আর যদি ডান দিকে চলেন, ইসলাম প্রতিষ্ঠা, দিন প্রতিষ্ঠা, দিনের পথে যদি চলেন, ডান হাতে হাসতে হাসতে আমলনামা পেয়ে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? 3 নাম্বার শেষ। এবার 4 নাম্বারটা শুনেন। 4 নাম্বারে সেদিন মানুষ আফসোস করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। হায় আমার আফসোস, এই খারাপ লোকের কেন বন্ধু বানালাম, খারাপ লোকের কেন নেতা বানালাম? এমন নেতা যেন আমার নেতা না।
আফসোস হওয়ার আগে এখনই সোজা হন। আস্তে কন, শুনে ভালাইব, জোরে কন। আফসোস করে কইব, হায় রে কি লিয়ে গেছিলাম তার লগে। আল্লাহ, এই লোকটি তো আমার মদ খাওয়াইছে সর্বপ্রথম। খা বেটা। না, কি কর, এটা জীবনে খাইছি। জীবনে খাসনি দেখি তো এখন খাবি। আল্লাহ তারে পায়ের নিচে দেন। একটু পারি আজকে, পায়ের নিচে একটু পারাইলে আমার কিছু জাত, কিছু জিদ, কিছু গোস্বা দূর হবে। এই লোকটারে অন্তত পারতে তো পারছে, ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা আমার, ৫ম নাম্বার আফসোস হবে। মনে 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 কষ্ট পাইতেছেন অনেকে। এটি কোরআন শরীফের আয়াত কইতেছি ভাই, একেবারে শুধু খালি বাংলা হালকা অনুবাদ করতেছি, তেমন বিশ্লেষণে যাওয়ার সময় নেই। আমি যেহেতু ৯টা পয়েন্ট বলতে গিয়ে ৫ম নাম্বারে আস। সেই দিন মানুষ বলবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা। মানুষ সেদিন আফসোস করে বলবে, কেন আল্লাহকে মানলাম না, কেন নবীকে মানলাম না। আল্লাহকে যদি মানতেন, নবীকে যদি মানতেন, তাহলে এই জমিনে দিন কায়েমের কাজটা আপনিও করতে। ঠিকটা হয় নাই জুত মতো? এবার ঠিক আছে, তাহলে ৫ নাম্বারটা গেছে। ৬ নাম্বারটা শুনেন আমার ভাইয়েরা। ৬ নাম্বারে আফসোস করবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আহারে নবীর পথ যদি ধরতাম, জোরে কোন আল্লাহু আকবার। এখনো নবীর আপনি নেতাই মনে করেন না? না না, ঠিক কইছে তো ৩ জনে। বাকি কি অবস্থা? নবীজিরে নেতাই মনে হয় না। একটা স্লোগান আছে, আপনারা ভুলে গেছেন? দেন তো দেখি স্লোগানটা একজনে। মাশাআল্লাহ। আচ্ছা, এই স্লোগানটা আগে দিলে, মাশাআল্লাহ, এই স্লোগানটা যদি এই ধরেন ৫ তারিখের আগে দিলে অনেকে তো হ্যাঁ। কিন্তু সিরাজগঞ্জে এগুলো এত সহজ ছিল না। এই যে ৫ শহীদের মাঠ এখানে না, ৫ শহীদের মাঠ কোন জায়গায় জানি আমির সাহেব? আরে এই যে এখানে তো ইয়ে দিয়ে ঢুকতে, ও না, সয়দাবাদ দিয়ে ঢুকে নাকি কোন জায়গায় জানি একটা মাহফিল করছিলাম। ৫ জন শহীদের মাঠ আমাদের, ওই যে আমাদের সম্ভবত কল্যাণপুর না এটা? হ্যাঁ, বেলকুচির ভিতরে। হ্যাঁ, এই জন্য ঝামেলা হয়েছে, মোসাব্বা লেগে গেছে। চিন্তা করেন প্রিয় ভাইয়েরা আমার, এটা উদাহরণ দিতে গিয়ে আপনাদেরকে একটু স্মরণ করাই দিলাম। স্মরণ করাই দিচ্ছি এই জন্য, সেদিন মানুষ আফসোস করে বলবে, আহ, যদি নবীর পথটা একটু ধরতাম। আজকে যারা নবীর পথের জন্য সংগ্রাম করে, আপনি যদি একটু নবীর নেতা বলে মনে করতেন, বুঝে নিতেন, তাহলে নবীর পথের জন্য আপনিও সংগ্রাম করতেন, ঠিক কিনা বলে? তো ওইখানে এরকম একটু স্লোগান যখন দিছে, আমার নেতা তোমার নেতা, তখন ওই যে সাথে যিনি ছিল, হ্যাঁ, তা আমি আরে না, অসুবিধা নেই। নেতা কইছে অসুবিধা নাই তো। আমি সাথে সাথে হাদিস শুনাইলাম, রসুল যে নেতা, হাদিসটা শুনেন। নবীজি বলতেছেন আল্লাহর নবী এমন। না না, অসুবিধা নেই, মুরব্বী বসো। আল্লাহু আকবার। এই বয়সে উনি পুরাটা আওয়াজ শুনছে, মাঝখানে গিয়ে আবার চলে আসছে। তো নবীজি যে নেতা, হাদিসের মধ্যে আসছে, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম, শুধুমাত্র আমি একজনের নেতা নয়, গোটা আদম সন্তানের নেতা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে করে আল্লাহু আকবার।
তো এই হাদিসটা যখন শোনাচ্ছিলাম তখন উনি আস্তে আস্তে মানছে। আমি কই এখন আপনি নবীর নেতা বলতে পারেন না? নবীজি বলেন ওয়াবিয়াদি লিওয়াউল হাম, আমার হাতে একটা প্রশংসার কালেমা থাকবে, সমস্ত নবীরা সেদিন আমি নবীর পিছনে দাঁড়াবে, আমি নবী সবার সামনে দাঁড়ায় মিছিলে নেতৃত্ব দিব। জোরে করে আল্লাহু আকবার। নবীদেরও নবী তিনি, নবীদেরও নেতা তিনি। সেই নবীর নেতা কইলে সহ্য হয় না, আপনি নতুন নতুন নেতারে নেতা বলবেন, নবীর নেতা আপনি মানতে পারেন না, ঠিক কিনা বলেন? এরপরে আমার ভাইয়েরা 7 নম্বরে মানুষ সেদিন আফসোস করে বলবে ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাফুজা ফাওজান আযীমা। হায় আমার আফসোস, যদি আমি এই মানুষগুলোর সঙ্গে থাকতাম আজকে তো বিজয়ী হয়ে যেতাম, আজকে বিজয়ী হয়ে যেতাম যদি আমি বিজয়ীদের সঙ্গে থাকতাম। বলেন আল্লাহু আকবার। কথা কি বুঝে আসতেছে সবার? এবার লন তাড়াতাড়ি শেষ করি, আর বেশি দেরি করার সুযোগ নাই। 2টা বাকি আছে, থাকবো না চলবো? মাশাআল্লাহ। এবার 8 নাম্বারটা শুনে ويقول يا ليتني لم أشرك بربي أحدا। মানুষ সেদিন আফসোস করে বলবে কেন শিরক করলাম, কেন শিরক করলাম, কেন শিরক করলাম। যদি শিরক করেন ইবাদত কবুল হবে, আসতে বলেন কবুল হবে। তাহলে একটু আপনাদেরকে আজকে বলেই ফেলি, পরিষ্কার ভাষায় মনে রাখবেন, কোন পীর জিন্দা হোক আর মুর্দা হোক কাউরে কিচ্ছু দিতে পারে না। দিতে পারেন কে? ঠিকটা যেরকম জোরে উনি বলছে সবাই মিলে বলেন, কেউ কিছু দিতে পারে না। দিতে পারেন কে? আমি সাদিকুর রহমান আজহারি, এখন যদি আমার মৃত্যু হয়ে যায় আপনারা মনে রাখবেন কোন পীর কাউরে কিচ্ছু দিতে পারে না, পারে না, পারে না। দিতে পারেন কে? মনে করেন এই কথাটা এরকম স্পিডে বলতে গিয়ে আমার হার্ট অ্যাটাক হয়ে গেল, তখন পীর সাহেব বলবে দেখছ এই বদমাইশ হারামখোর আমাদেরকে বিরুদ্ধে বলার কারণে ও হার্ট অ্যাটাক করে মারা গেছে। আর আপনারাও নগদ চিন্তা করবেন যে সুবহানাল্লাহ, কত বড় বুজুর্গানে দিন, হুজুরের বিরুদ্ধে বলার কারণে এই ডাইরেক্ট মরছে। তো আমি যদি মরেও যাই, বিশ্বাস করেন কেউ কিচ্ছু দিতে পারে না। দিতে পারেন কে? আরে আমি আপনি সাহাবায়ে কেরামের জীবনী পড়েন, একটা জুতার ফিতা ছিঁড়ে গেলে অন্য কারো কাছে চায় নাই, আল্লাহর কাছে চেয়েছে। কেন আমি আরেকজনের কাছে চাবো? নবীজি আল্লাহর কাছে কেমনে চায় একটা দোয়া দিয়ে আপনি একটু দেখেন, যে দোয়াটা পড়লেই দোয়া কবুল। নবীজি কইছে যে এই দোয়াটা পড়লে আল্লাহ কোনো না কোনো একটা খুশির সংবাদ দিবে। জোরে করে আল্লাহু আকবার। পারলে মুখস্থ করে নিয়ে নবীজি আমাদেরকে দোয়াটা শিখালেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়া ইবনু আবদিক ওয়া ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কদাউক أسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي
ونور صدري وجلاء حزني وذهاب همي। এই যদ্দূর পড়লাম, নবীজি এত লম্বা দোয়াটা পড়তেন, অর্থটা একটু চিন্তা করেন, আমরা কার কাছে চান মিয়া? নবী কয়, আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, আমার মা আপনার বান্দি। জোরে করে আল্লাহু আকবার। নবী কি শব্দ কয়? এরপরে কয়, আল্লাহ আমার চুলের গুচ্ছটা আপনার হাতের মুঠোর ভিতরে। চিল্লায় এখন আল্লাহু আকবার। আল্লাহ আমার চুলের গুচ্ছটা আপনার হাতের মুঠোর ভিতরে। আপনার সিদ্ধান্ত চূড়ান্ত, আদালতপূর্ণ। যত নাম আপনার আছে আল্লাহ, আমি নবী ওই নামগুলো ডাকতেছি। সব তো এখন মুখে বলা সম্ভব না। আল্লাহ একটা কথা বইলেই বলতেছি, সব নাম আল্লাহ আপনার, এই নামগুলা ধরে আমি ডাকতেছি। যত নাম আপনি কিতাবে দিছেন ওই নামগুলা ধরে ডাকতেছি। পছন্দের বান্দারে শিখাইছেন ওই নামগুলো ধরে ডাকতেছি। যত নাম আপনার কাছে গোপন রেখেছেন সবগুলো নাম ধরে ডাকতেছি। আয় আল্লাহ তাআলা, আপনি আমাকে এই কোরআনটাকে আমার হৃদয়ের বসন্ত বানায় দেন, আমার বক্ষরে কোরআন দিয়ে আলোকিত বানায় দেন। দোয়া করে নবীজি বলেন, আল্লাহ পাহাড় পরিমাণ স্বর্ণ দিয়ে দেন, খাবারের যন্ত্রণা দূর করে দেন। বলেন নাই এই কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানান। জোরে কর আল্লাহু আকবার। কি দোয়া নবীজি, রাবিআ কলবি, আমার হৃদয়ের বসন্ত আল্লাহ কোরআন রে বানায় দেন। আল্লাহ যতজন এখানে বসছে আল্লাহ প্রত্যেকের আপনি কোরআনকে আল্লাহ প্রত্যেকের হৃদয়ের বসন্ত বানায় দেন। নূর আস-সাদরি, আমার বক্ষের আলো কোরআনকে বানায় দেন। দুশ্চিন্তা গুলা দূর করে দেন, পেরেশানি মুক্ত করেন। আল্লাহ নবী এমন মহব্বত দিয়ে দোয়াটা পড়েছেন, নবীজি বলে গেছেন, কেউ যদি দোয়াটা শুনে সে যেন মুখস্থ করে নেয়। যদি আজকে থেকে চেষ্টা করেন, মিডিয়ার মাধ্যমে হয়তো আপনারা অনেকে পেয়ে যাবেন, অথবা আপনার গুগলে লিখলেও পেয়ে যাবেন। কেউ যদি এই দোয়াটা মুখস্থ করার চেষ্টা করেন, কয়েকদিনের মধ্যে মুখস্থ হয়ে যাবে। এই দোয়াটা পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করবেন। এটা বোঝানোর জন্য বলতেছি যে নবীজি আল্লাহর সামনে নিজের কি ছোট করে উপস্থাপন করছে। আর আজকের পীর সাহেবরা এরকম বিশাল চেয়ারের মধ্যে বসে, মুরিদ গিয়া কয়, দেন আব্বা দিয়া দেন, পরে এখানে ধরে দেয় চাপ। চাপ দিয়ে কি কইছে আপনি তো শুনেন নাই। মনে মনে কইছে, চাণিক্য মাণিক্য গণ, বাণিজ্য লবণ মন, ভিনবিনা কঙ্কন কণিকা, কল্যাণ শুনিতে মনি, স্থানগণ পুণ্যবিনী, ফণীয় বিপণী কণিকা, আপন লাবণ্যবাণী, চিক্কন নিক্ষণ তিন, কফিনী গুণ গগন পিনাক পণ্যবান। যখন কইরা মানে এরকম বইলা যখন ফুডা দিছে, আপনি দেখতেছেন কিছু লাফাইতেছে, আপনি কোন সুবহানাল্লাহ, এত কিছু করলাম, এরপরে কলবটা জারি হয়ে গেছে, কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিসের সুবহানাল্লাহ এখানে? নাউযুবিল্লাহ। এটি ভুয়া ভুয়া ভুয়া। এটি কি? জোরে কন, এটা কি? হ্যাঁ, তবে যদি আপনি সুন্দরভাবে মুরাকাবা করেন, আল্লাহর ধ্যানমগ্ন হন, আল্লাহরে পাওয়ার চেষ্টা করেন, আপনি কি পাবেন চিন্তা করতে পারবেন না। চক্ষু বন্ধ হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমার উম্মত এমন দামি হয়ে যেতে পারে, লাসাফাহাতকুমুল মালাইকা, সরাসরি ফেরেশতারা আমার উম্মতের সঙ্গে এসে মুসাফা করতে পারে। জোরে কোন আল্লাহু আকবার। আলা ফিরাশিকুম, বিছনার উপরে, ওয়া আলা তুরুকিকুম, রাস্তায় হাঁটতেছেন, তখন ফেরেশতা এসে বলতে পারে, দেন হাতটা দেন। তবে সেই জায়গায় আপনি যেতে পারেন এই সমস্ত ভণ্ডামি দিয়া না। কি দিয়া? কি দিয়া? ওই যে শুরুতে কইছি, খাঁটি ঈমান দিয়া। চিল্লা বলেন
কি দিয়া? ভণ্ডামি দিয়া না, খাঁটি ঈমান দিয়া। খাঁটি ঈমান বড় দামি জিনিস। যদি আপনার খাঁটি ঈমান থাকে, ভণ্ডামি না থাকে, অনেক কিছু আপনি পাবেন, আপনি চিন্তা করতে পারবেন না। আর যদি খাঁটি ঈমানটা না থাকে, সব আপনার আছে। মনে করেন আমল করতে 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 পাহাড়ে গিয়েও আপনি নামাজ পড়ছেন, কিন্তু লগে শিরিক করছেন কিছু কিছু। আল্লাহর কাছে গিয়া দেখবেন সব জিরো। সব কি? জোরে কোন, সব কি? আরেকজন গুনাহ করছে অনেক, কিন্তু শিরিক করে নাই। আল্লাহ কবে দেখ সব তোর গুনাহ। হাদিসের কথা বলতেছে, এক একটা গুনার পৃষ্ঠা দেখবে মাদ্দাল বাসার, এত বড় বড় খাতা। খাতা কত লম্বা? এর দূর না, দৃষ্টি যত দূর যায় এত দূর পর্যন্ত হবে খাতা। আল্লাহ কবে আজকে তোর বাঁচার কোনো উপায় আছে? বান্দা কবে আল্লাহ কোনো উপায় নেই। আল্লাহ কবে যা, তুই শিরিক করস নাই, করাবাতুল আরদি খাতিয়াতান, দুনিয়া জোড়া তোর গুনাহ ছিল ঠিক, আমি আল্লাহ তোর গুনাহগুলা মাফ করে দিলাম। এবার আসছেন আমার ভাইয়েরা, 9 নাম্বার আফসোস কি হবে? মনোযোগ আছে আপনাদের? সুবহানাল্লাহ। চাইছিলাম 11টা পর্যন্ত ওয়াজ করব। আমার সেক্রেটারি সাহেব অনেকবার ঘুরি দেখছে যে কি হুজুরে তো 11টা কইছি, এরপর তো শেষের কোনো খবর নাই। ওয়াজ যদি ভালো লাগে যায় তাহলে আর ছাড়তে মনে চায় না। আজকে আর ছাড়তে মন চাইতেছে না। 9 নাম্বারটা শোনেন না, এখনই ছেড়ে দেবো। না না না, দুইজন যেমন মূল লইছে এখন মনে মনে চিন্তা করছে, না এই হুজুরের যে ভাব লক্ষণ 1 ঘন্টায় মনে ছাড়তো না। এই শেষ আইসা গেছি 9 নাম্বার। কয় নাম্বার? আর ওইখানে বাকি আছে একটা, 2টা পয়েন্ট খালি শুই না পরে যাবেন। একটু মুনাজাত করে, সুদানের লেগে কিছু করি না, রক্ত দেই নাই, শ্রম দেই নাই, টাকা দেই নাই, একটু দোয়া করে যাবো, পারবো না ইনশাল্লাহ? 9 নাম্বারে প্রিয় ভাইরা আমার, ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। এবার কোরআনটা একটু হাতে নি। সেই দিন লোকের আফসোস করে বলবে, আরে আফসোস, কেন মনে করেছিলাম কোরআন দিয়ে রাষ্ট্র চলবে না। আমার ঠিক তো কয় না? আর একটু আস্তে কোন দেন। আমি কোরআনের আয়াত কইতেছি, আল্লাহ স্পষ্ট করেছে, নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা। কেন মনে করছিলাম এই কোরআন দিয়ে, কোরআনের আয়াতগুলো মিথ্যা, এগুলো দিয়ে চলবে না, কেন মনে করছিলাম? ওয়া নাকুনা মিনাল মুমিনিন, যদি মুমিনদের সঙ্গে চলতাম আজকে এই দিন দেখতে হতো না। ঠিক কিনা বলে? যারা এখনো মনে করেন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে না, তাওবা করেন, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, চলেছে, আবার চলবে। কেউ আটকে রাখতে পারবে না, পারবে না, পারবে না। মাশাআল্লাহ, আল্লাহর আইন চাই। আচ্ছা, সৎ লোকের শাসন হইলে চাঁদাবাজি থাকবে, ছিনতাই থাকবে, গুন্ডামি থাকবে, বালু নিয়ে মারামারি, ময়লা নিয়ে মারামারি, কয়লা নিয়ে মারামারি, জায়গায় জায়গায় ভাগাভাগি নিয়ে মারামারি, কিছু থাকবে না, সোজা হয়ে যাবে সব। অনেকে এখন চিন্তা করতেছে, হুজুর যাই কর না কর, যদি কোরআনের আইন বাস্তবায়ন হয়, আত্ম পকেটে দেওয়ার মতো আর থাকবে না। না, মানুষ ঠিক হয়ে যাবে। মানুষ তো আমাদের দেশের এত খারাপ না। কোন যে হুজুর নামাজ না পড়লে কি হইব? নামাজ না পড়লে কিছু হইব না। 3 দিন আপনার আটকায় রাখা 900 রাকাত নামাজ পড়ার আপনার সুযোগ করে দেবে। তোমার কাজ হয়েছে একদিনে 300 রাকাত করে তুমি পড়ো, জরিমানা। তো যদি 3 দিন আটকায় রেখে 900 রাকাত আপনি জরিমানা দিয়ে নামাজটা পড়ায় পরের দিন ছাইরাতে, আপনি চিন্তা করবেন ইমাম সাহেব হুজুর আপনি ফোন দিয়ে তাহাজ্জুদেও আমি আছি। ঠিক কিনা কন? বেশি দিন লাগে না একটা জাতি ভালো হইতে, বেশি দিন লাগে না। আমি নিজের চোখে মিশরে দেখছি, 6 মাস মুরসি ক্ষমতায় ছিল রহমতুল্লাহ আলাইহি,
পুরা দেশের মানুষের চরিত্র বদলায় গেছিল 6 মাসে। জোরে করে আল্লাহু আকবার। এবার আমার শেষ কথায় আসি। ওই যে বলছিলাম 8টা বিষয় বলবো শুরুতে, 7টা বইলা এরপরে 9টা আফসোস বলছি। 8 নম্বরে আমার ভাইরা, মান ক্বালা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার জবান দিয়ে শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এই লোকটা আল্লাহর জান্নাতে চলে যাবে। এখন আমরা এটা বুঝি কখন জানেন? সারা জীবন ইসলামের বিরোধিতা, এনতে যাইতে যাইতে অনেকে কইব দেখছো হুজুরে ওয়াজটা কি করলো আজকে, ঠিক নেই? আচ্ছা এবার আপনারা কোন, আমি কোন কথাটা কোরআন হাদিসের বাইরে থেকে আমার মন গড়া বলছি? এরপরেও কিছু লোক যাওয়ার সময় কইব দেখছো কি ওয়াজটা করলো, কি ওয়াজটা করলো দেখছো। হুজুররা এখন এরম করতে করতে যাইব আর কি, এরম করে করে যায়েন না। আল্লাহর রাস্তায় একটু নিজের মনটারে জিগান, কালেমা দিয়ে আপনার জীবনের শেষ হোক, এটা আপনারা চান? যদি চান, নবীজি বলতেছে সবার জবান দিয়ে কালেমা আসবে না। আইয়ুফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মৌতের আগে যারা ভালো কাজ করে, ভালো কাজের নিয়ত করে, ভালো কাজের সঙ্গে থাকে, তাদের জবান দিয়ে কালেমা আসবে। জোরে কোন আল্লাহ। আর অনেকে দেখবেন সিরাজগঞ্জের লোক এন্তেকালের আগে গিয়ে দৌড়ে গেছে, ইমাম সাহেব আসেন আসেন, আব্বার ঘের ঘেরানি উঠছে, তাড়াতাড়ি ডাক্কে নিয়ে আসছে, ঘের ঘেরানি উঠছে, আব্বার কিছু একটা করেন। তখন ইমাম সাহেবকে তওবা পড়েন, তখন এরকম বড় বড় চোখ করে দেয়, কি তওবা? ওই সময়ের তওবা আল্লাহর কাছে কবুল হয়? তাহলে তওবা করবেন কখন? এখন, এখন জোরে কোন কখন? রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে তওবা করবেন কখন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, একটা প্রশ্ন আছে, প্রশ্নটার উত্তর দিব কিনা চিন্তা করতেছিলাম। আচ্ছা উত্তর নাই দিই, উত্তর দিলেই ঝামেলা। আমি ওইরকম কোনো বড় জানতা না। উত্তর শুনবেন? উত্তর দিতে আসলে ভয় লাগে। না না না, ওই ভয় না, ওই ভয় পাওয়ার লোক আমরা আপনার কাছে মনে হয়? ওই ভয় লাগে না রে ভাই, ভয় লাগে বর্তমান জমানাটা বড় কঠিন। যিনি প্রশ্ন করছেন, প্রশ্নের মূল মাকসাদ হচ্ছে বাংলাদেশে এই যে একটা ঐক্যের সম্ভাবনা দেখা দিচ্ছে, এই যে চরমনায় পীর সাহেব হুজুর এখন বাংলাদেশ জামাত ইসলামের সাথে অন্তত বোর্ড কেন্দ্রিক এক বক্স নীতিতে ঐক্যবদ্ধ হচ্ছে, এটা নিয়ে প্রশ্ন আর কি। তো এই এক বক্স নীতিতে যে এখন ঐক্যটা হচ্ছে, এই ঐক্যটা আসলে হবে কিনা, এই ঐক্যটা সম্ভব কিনা, এটা নিয়ে আমারে প্রশ্ন করছে একজন। আমি মনে করি ভাই, ওয়াহদাতুস সফ, এক কাতারে যদি না আসেন, আগামী দিনে এই যে উমুকের আকীদা ভালো না, উমুকে খারাপ, উমুকে ভালো, উমুকে মন্দ, এগুলা নিয়ে যে কাদা ছড়াছড়ি এখনো আছে, এইগুলা যদি আমরা এখনো না থামাই, যাদের জন্য এখন আপনারা বলতেছেন আগামীর দিন এত ভয়াবহ হয়ে যাবে, আমার ইখতিলাফের জায়গায় থাকবে, টুপির জায়গায় থাকবে, টুপি পরার মতো মাথা থাকবে না, গলা। ঠিকটা মনে হয় আপনারা সবাই বুঝা কর নাই। আমি উদাহরণ দিই, উজবেকিস্তানে গিয়েছি। কোথায় গেছি? উজবেকিস্তান গিয়েছি। উজবেকিস্তান বাংলাদেশের চাইতে আপনি কোন দিক দিয়ে ছোট মনে করেন? ইমাম বুখারীর দেশ, ইবনে খালদুনের দেশ, ইবনে সিনার দেশ, বদরুদ্দিন উনার দেশ, মারগানানির দেশ, হেদায়ার প্রণেতা বুরহানুদ্দিন মারগানানি, উনার দেশ উজবেকিস্তান। ইমাম মাতুরিদির দেশ উজবেকিস্তান। ইসমাইল কাফফাল আশ-শাশি, এই পৃথিবীর এত বিখ্যাত আলেমের দেশ উজবেকিস্তান। আমি যদি এখন শুধু আলেমদের নাম বলি লম্বা সময় লাগবে। সেই উজবেকিস্তান গেছি,
মুসলিম শাসক কতটা পা চাটা গোলাম হতে পারে, সেই সময়ে তার শাসনামলে মুসলমানদেরকে বাধ্য করেছে কোরআনকে মাটির নিচে পুঁতে ফেলতে হবে। আমি গিয়ে দেখলাম বুড়া বুড়া মহিলা স্কার্ট পরতেছে, পিছন দিক থেকে নিয়ে এই পর্যন্ত সব দেখা যায়। তা আমি একটা ছেলের সাথে সম্পর্ক হইলো, ও আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ছে। আমি ডেকে বললাম যে তোমাদের এই যে মহিলারা এরকম ড্রেস কেন পরে? বলছে এটা বাধ্য করা হয়েছে, যুগ যুগ ধরে, হঠাৎ করে ছাড়বে কেমনে? এই জন্য এখনো মহিলাদের ড্রেস আপ এমন হয়ে গেছে। আমি বললাম মহিলাদের মধ্যে মসজিদে গেলে ওইখানে একটা এরকম আবায়ার মতো পাওয়া যায়, মহিলারাও পরে। আবার দেখলাম ইমাম সাবরাও পরে নামাজ পড়ায়, নামাজের পরে আবার প্যান্ট শার্ট পুরা আগের মতো। যে দৃশ্য উজবেকিস্তানে দেখেছি, বাংলাদেশে যদি আর একটা ভুল করেন 6টা খেসারত দেওয়া লাগবে। কয়টা? এটা বাস এই প্রশ্নের উত্তরের ভিতরে চলে আসবে। 1 নাম্বার খেসারত দিতে হবে ইমারতুস সুফাহা, নির্বোধরা ক্ষমতায় আসবে। যদি নির্বোধ ক্ষমতায় আসে ইসলামের 12টা বেজে যাবে। ঠিক কিনা বলে? কথা কি বুঝতেছেন আপনারা? এটা হাদিস থেকে বলতেছি, আমার নিজের কোনো কথা না, মনে কষ্ট নিয়েন না। এটা বুঝে না এরকম, এইখানে বুঝে এরকম আলেম আছে শত শত। ইমারাহ মানে নেতৃত্ব, সুফাহা মানে নির্বোধ। ইমারাতুস সুফাহা মানে নির্বোধদের নেতৃত্ব। তাহলে আমি তো ভুল অনুবাদ করি নাই নাকি? 2 নাম্বার কাসরাতুস শর্ত, নতুন নতুন শর্ত দেওয়া হবে। আগে যেমন আলেমদেরকে খাটো করার জন্য কিছু হলেই রাজাকার বলা হতো, নাটক সিনেমার ভিতরে দাড়ি টুপি দেখায়া রাজাকার সাজায় অভিনয় করা হতো, এখনো জঙ্গিবাদ বলা হয়। 3 নাম্বার বিয়াউল হুকম, টাকার বিনিময়ে আইন আদালত হুকুম বিক্রি হয়ে যাবে। ঠিক কইেন না, ঠিক কইেন না, না না না, ঠিক নেই। মামলা বাণিজ্য চলবে, চলে চলে। তাহলে কিরম চলা চলবে এটা মিলাই দেখ গেলাম, রসুল কয়ে গেছে। 4 নাম্বারটা বড় ভয়াবহ, ইস্তিগফাফাম বিদ্দাম। নবী আলাইহিস সালাম বলেন চতুর্দিকে রক্তারক্তি হবে। এটাকে বাংলায় বলে গৃহযুদ্ধ, আরবিতে বলে ইস্তিগফাফাম বিদ্দাম, এটাকে বলে গ্যানোসাইড। বাংলাদেশে যদি গৃহযুদ্ধ হয় দেশটা তছনছ হয়ে যাবে। গৃহযুদ্ধের জন্য একটা দল উৎপেতে এখন বসে আছে, কেমনে গৃহযুদ্ধ লাগানো যায়। এরপরে 5 নম্বরে, আল্লাহুম্মা 5 নম্বরে কাতিআতুর রহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হবে। আপন ভাই তার ভাইকে চিনবে না, মেরে ফেলবে, শুধুমাত্র জমি জমার সম্পত্তির কারণে দলাদলির ক্ষমতা দিয়ে একজন আরেকজনকে মারবে। ঠিক কিনা বলে? এটা কি শুরু হয়েছে নাকি? না হইছে? এরপরে 6 নম্বরে আকাল্লুহুম ফিকহান, দ্বীনের বুঝ নাই, জ্ঞান নাই, এমন লোকগুলা বড় বড় ক্ষমতায় চলে যাবে। এই হচ্ছে আমি 6টা বিষয় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এর বেশি বোঝানোর জ্ঞান আমার নাই। এজন্য এক হওয়া ছাড়া শুধু চরমনায় পিসা হুজুর না, খেলাফত বলেন। রাখেন 1 মিনিট ওয়াজ যেহেতু করছি আজকে আর ছাড়তাছি না। রাখেন, না সারমু এখনই সার। না বেটা, সারাদিন কি ওয়াজ করুন দেব? আচ্ছা, ওইটা খুঁজতেছিলাম আমি, বাংলাদেশের দল কতটি আছে আমাদের হুজুরদের, ওটা একটু শোনাইতাম আপনাকে, কিন্তু এটা লিখে রাখছিলাম যে কোন জায়গায় আল্লাহ জানে। দেখি এটা পাই কিনা, যদি পাই তাহলে একটু শোনাবো আপনাকে। বাংলাদেশে না, এটা এখন আর পাওয়া যাবে না। যেটা খুঁজলে, যেটা জরুরি বেশি, ওটা অনেক সময় পাওয়া যায় না। আচ্ছা, এটা ইনশাল্লাহ আরেকদিন আপনাদেরকে শোনাবো না, আজকে আর পাইলাম না। অন্তত যেটি আমাদের মুখস্থ আছে বলি।
বাংলাদেশে ধরেন আলহামদুলিল্লাহ এখন চরমনায়ের পিসাব হুজুর, আমি ওনারে আগ থেকে অনেক মোহাব্বত করি। আমি যতদূর দেখেছি উনি শুধুমাত্র একজন পীর না, রাজপথের একজন লড়াকু বীরও তিনি। এবং আপনি দেখেন এই 5 আগস্টে আমি নিজে ব্যক্তিগত কথা বলি, আমি অন্যের দোষ কখনো দিই না। আমি নিজে তখন উমরা করতে গেছিলাম, অনেকদিন আগেই গেছি, দেশে এই সংঘাত শুরু হওয়ার আগে আমি বিদেশ গেছিলাম, পরে আমি উমরা করতে গেছি। অথচ সেই সময় চরমনায়ের পিসাব সামনের কাতারে থেকে তিনি কিন্তু মিছিলের মধ্যে অংশ নিয়েছে, ঠিক কিনা বলেন? তো ছোট করে দেখার কোনো সুযোগ নেই। ওনাদের অবদান অনেক বড়, খেলাফত মজলিসের অবদান অনেক বড়, নিজাম ইসলামের অবদান অনেক বড়। বাংলাদেশের যত আলেম ওলামা আছে, যত দলগুলো আছে, সবাই অন্য কারো সঙ্গে না গিয়ে সমস্ত ইসলামী দলগুলো এক হওয়া দরকার। যদি একটু এক হয়ে দেখেন না একটা বার, অনেক তো আরেকজনের পিছনে পিছনে আমরা গেছি, যতবার পিছনে গেছেন আপনাদেরকে সমমান দেওয়ার কথা, তারা সমমান দিছে, সম্মান দেয় নাই। কিন্তু একটা বার আপনারা ইসলামপন্থীরা সব এক হয়ে দেখেন, সমমান না সম্মান দেওয়া হবে আল্লাহর তরফ থেকে, ঠিক কিনা বলেন? কিন্তু যদি এবার ভুল করেন, জাতির কলিজা থেকে আপনারা আগামী 100 বছরের জন্য মুছে যাবেন। এই কথাটা একটু বাড়ায় বললাম, তবে এই বাড়ানো কথাটা কিরকম হবে এটা আপনি চিন্তা করতে পারবেন না। যদি কয়েকটা সিটের জন্য আপনি যদি 1-2টা সিটের জন্য আপনি যদি চিন্তা করেন যে না থাক, হুজুররা হুজুরের মতো, আমার ক্ষমতাটা লাগবে, বহুত বড় খেসারত দেওয়া লাগবে। এই জন্য আল্লাহর হস্তে আলেমদেরকে বলি ঐক্যবদ্ধ হন, তাওহীদ পন্থীদেরকে বলি ঐক্যবদ্ধ হন, নামাজীদের একটা বাংলাদেশ গড়ে তুলুন, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, সামনে আর যেতে চাই না। কর্তৃপক্ষ যদি আমাকে অনুমতি প্রদান করে আমি মোনাজাতের কার্যক্রমের দিকে যেতে চাই। মাশাআল্লাহ, আমার ভাই একটা স্লিপ দিয়েছেন, অনেকেই মসজিদের। আচ্ছা, এখানে কৃপন কে কে আছেন? টান টান করে একটু হাতটা উঠান দেখি, কিপটা কাটা আছেন। মাশাআল্লাহ, একটা লোক হাত তুলছে, হুজুর আমি বেশি কিপটা না, অল্প একটু কৃপন, এর হাত তুলছে। এবার দেখতে চাই, এই যে মাশাআল্লাহ, আমি সাহেব কাঁদে একটু দেন, নামটি দেন, এই যে মাশাআল্লাহ দেখেন একটু, যেহেতু এটা আমি মনে করতেছিলাম, এর মধ্যে যে দিবেন নগদ টাকা পয়সা যা আছে, কিপটামি বাদ দিয়ে একটু খালি শুনে যান বাংলাদেশে কতগুলা দল আছে। বাংলাদেশে আছে, হ্যাঁ, পকেটে হাত দেন ইনশাআল্লাহ, কিপটামি একজনও করবো না, যা যা পারি দিব। বাংলাদেশে আলহামদুলিল্লাহ সবচেয়ে বেশি বৃহৎ পরিসরে কাজ করে তাবলিগ জামাত। তাবলিগ জামাতের ভিতরে আগে কোনো গ্রুপ ছিল না, এখন গ্রুপ কয়টা? একটা হইছে এতাহাতি, আরেকটা হইছে ওয়াজহাতি, তাহলে কয়টা হইলো? এরপরে চরমনায় পিসাব হুজুরের আন্দোলন, ইসলামী আন্দোলন, জমিয়তে ইসলাম। এরপরে জমিয়তে ইসলামের ভিতরে 2টা পার্ট আছে, একটা জমিয়তে ইসলাম নূর হোসেন সাহেবের, আর একটা মুফতি ওয়াক্কাস সাহেবের। খেলাফত আন্দোলন আছে, খেলাফত মজলিস আছে, ইসলামী ঐক্য জোট আছে, ইসলামী ঐক্য জোট রয়েছে, কয়েকটা ভাগে বিভক্ত। নিজাম ইসলাম আছে, হেফাজতে ইসলাম আছে। আহলে হাদিসের ভিতরে জমিয়তে আহলে হাদিস আছে, শোয়াবায়ে আহলে হাদিস আছে, আহলে হাদিস আন্দোলন আছে, আহলে হাদিস আন্দোলন আছে আব্দুর রাজ্জাক সাহেবের, আহলে হাদিস যুব সংঘ আছে, মাদখালে আহলে হাদিস আছে। আরে আল্লাহ, আরো শুনবেন আহলে হাদিসের, সালাফি আহলে হাদিস, কুতুবি আহলে হাদিস, সুরুরি আহলে হাদিস, জামে আহলে হাদিস। এবার শুনেন সুন্নিদের ভিতরে কয়টা আছে? আহলে সুন্নাহ ওয়াল জামাত চট্টগ্রাম, ফুলতলি, দেওয়ানবাগি, রাজারবাগি, ফুলেশ্বরী, সুরেশ্বরী, চন্দ্রপুরী, এনায়েতপুরী, ঠিক। এবার আসে আটরশি, মাইজবান্ডারি, ইসলামিক ফ্রন্ট, ইসলামিক ঐক্য ফ্রন্ট, দাওয়াত ইসলাম, মুনিরিয়া তাবলিগ কমিটি, তরিকত ফেডারেশন, গাউসিয়া কমিটি বাংলাদেশ। আরো শুনবেন, এরপরে আসে হিজবুত তাহরির, হিজবুত তাওহীদ। এরপরে বাংলাদেশে নতুন করে হয়েছে এবি পার্টি। আর এরপরের যে নামটা বলি
এরপরে আছে বাংলাদেশ জামাত ইসলামী। এই যে যতগুলো দল বললাম, সবার পরে বাংলাদেশ জামাত ইসলামীর কথা বলছি কেন? ওনারা সবচেয়ে প্রাচীন দলগুলার একটা, পুরানা দল। পুরান চাল, আরে কথা কয় না, পুরান চাল। এই জন্য আলহামদুলিল্লাহ ইদানিং একটু বাড়ছে আর কি, আলহামদুলিল্লাহ। তো এই সময়ে একটু যদি খালি সবাই মিলা, এখনো একজনও কয় নাই যে আমগো মাতবরি আপনারা মাইনা নেন, বুঝছে আমগো লগে থাকেন, আমরা একটা বক্স দিই, এই এক বক্স নীতির ভিতরে আমরা এক থাকি, এইটাতেও যদি ঐক্যবদ্ধ না হতে পারেন, আগামীর দিন বড় কঠিন সময় আসবে, ঠিক কিনা বলেন? আমি এইটাই বুঝাইতে চাইছি, দলাদলি এটা আমার উদ্দেশ্য না। এদেশের হক্কানি রব্বানি উলামায়ে কেরামের পক্ষের মানুষ, আলহামদুলিল্লাহ। আপনার পক্ষ থেকে, ও ইউনুস আলী সাহেবের পক্ষ থেকে 5,000 টাকা, আল্লাহ তাআলা দান কবুল করেন, মঞ্জুর করেন, পড়েন আমিন। আরেক ভাই 1,000 টাকা দিলেন নগদ, আরেক ভাই দিয়েছেন 600 টাকা, আল্লাহ দান কবুল করেন, মঞ্জুর করেন, পড়েন আমিন। কি নাম? আব্দুল খালেক সাহেব দিয়েছেন 1000, বলেন লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। আমার সৎ মা আছে, আমি মা বলে ডাকি না, এতে গুনাহ হবে কিনা? এই যে সৎ মা পরিভাষাটা বাংলাদেশে এটা সহি পরিভাষা না। মা তো মা, জোরে কন, মা তো কন, মা তো মা। সৎ মারে এই সৎ মা বলাটা, এটা আমাদের ধর্ম থেকে এটা আমরা শিখি নাই, বরং এটা অন্যদের থেকে ধার করা শব্দ। তো এই ধার করা শব্দটা আমরা না বলে বরং আমরা মাকে মা মনে করি, তাকে সম্মান ইজ্জত দিই। আপনি দেখবেন যদি আপনার মা দুনিয়া থেকে চলে যেয়ে থাকে, তার সঙ্গে আপনি সুন্দর আচরণ করেন, ফলশ্রুতিতে দেখবেন সেও আপনার প্রতি অনেক বেশি সদাচরণ করবে, সুন্দর আচরণ করবে। কাজেই তার সাথে খারাপ ব্যবহার করবেন না, আপনি অন্তত মানুষের সাথে ভালো ব্যবহার করবেন। ভালো ব্যবহার করা এটা রসুলের একটা আখলাক। এটা বারে খাজি, উনি দিয়েছেন 1000 টাকা, উনার মাগফিরাতের জন্য 1000 টাকা দান করেছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন ওনার জীবনের সমস্ত সাইয়্যাত মাফ করে দেন, পড়েন আমিন। মাশাআল্লাহ। গোলাম সাহেব 500 টাকা দিলেন, আল্লাহ তাআলা দান কবুল করেন, মঞ্জুর করেন। আরেকজন কিছু টাকা দিয়েছেন, সবার দান আল্লাহ তাআলা কবুল করুক। গ্রামে যারা কালেকশনে অনেক টাকা দিয়েছেন, সবার দান আল্লাহ কবুল করুক। মা বোনরা যারা শুনছেন, প্রত্যেকের দানগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করুক, সকলে আমিন। এখনই ইনশাআল্লাহ কর্তৃপক্ষ যদি অনুমতি প্রদান করেন, দেন, অসুবিধা নেই, বলেন। আমার ভাই, ওনার আম্মা জিলহজ মাসের 28 তারিখ মারা গেছেন, 1000 টাকা সন্তান দিয়েছেন।